بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم يا رب صل وسلم دائما أبدا على نبيك وحبيبك خير الخلق كلهم কান্দিগাঁও যুব সমাজের উদ্যোগে যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বী সাহেবান জওয়ান ভাইসব এলাকার পর্দানিশীন মুসলমান মা ও বোনেরা, আমরা সবাই মরব, এই কথাতে কোনো সন্দেহ নাই। কোন দিন মরব এই তারিখটা আমাদের জানা নাই, তবে এক হাদিস শরীফের আলোকে আমি আপনাদের খেদমতে জানাইতে চাই যে আজ থেকে আরো 100 বছর পরে আমরা কেউ জমিনের উপরে আশা করি থাকবো না। আপনারা কি মনে করেন? আরো 100 বছর পরে এই জমিনের উপরে আমরা এখন যারা আছি কেউ থাকবো না। আশা করি সবাই মারা যাব, কবরে চলে যাব, মৌত পরবর্তী জীবন আরম্ভ হবে। এই মৌতের পরের অবস্থা আর মৌতের আগের অবস্থা, মরণের আগে মানুষ দুই ভাগে বিভক্ত। একদল মানুষ দুনিয়া চায়, দুনিয়ার পিছনে মস্ত দিবানা মেহনত করে, আর আরো একদল মানুষ ইমানদার যারা আখেরাত চায়, আখেরাতের জন্য মেহনত করে।
দুই দলের মেহনত যেরকম দুই ধরনের, মৌত পরবর্তী জিন্দগিতে ওই মেহনতকারীদের ফলাফল দুই রকম হবে। এই দুনিয়াতে কেউ দুনিয়া চায়, দুনিয়ার জন্য মেহনত করে, কেউ আখেরাত চায়, আখেরাতের পিছনে মেহনত করে। এখানে আল্লাহ তাআলার আদতি একটা ফয়সালা আছে। পবিত্র কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ তাআলা ঘোষণা করেন, যারা নগদ পার্থিব জিন্দগির কামিয়াবি চায়, এর জন্য মেহনত করে, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা আল্লাহ দান করবেন, যাকে ইচ্ছা দান করবেন না। তবে আখেরাতের জন্য যে বা যারা লাগবে, ঈমান আনবে আর উপযুক্ত আমল করবে, আল্লাহ বলেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, এদের চেষ্টা আল্লাহ তাআলার কাছে প্রশংসিত। তার মানে আখেরাতের জন্য যারা নিয়মতান্ত্রিক মেহনত করবে তারাই আখেরাত পাবে। সুবহানাল্লাহ। দুনিয়া কেউ পায় কেউ পায় না, সবাই চায়, কেউ পায় কেউ পায় না। দুনিয়া আল্লাহ তাআলা যারে ইচ্ছা তারে দেন, যারে ইচ্ছা তারে দেন না। এর কতটা কারণ আছে, এর মধ্যে একটা কারণ হলো দুনিয়ার কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। কেমন দাম নাই? ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, এই কবিতার একটা ছন্দ দিয়ে আমি প্রায় জায়গায় বিষয়টা বুঝাইবার চেষ্টা করি। দেখবেন আমাদের এলাকার ছেলে মেয়ে, ছোটো ছোটো মেয়েরা, তার সাথে ছেলেরাও যোগদান করে, থালি দিয়া, পাত্র দিয়া, প্লাস্টিকের ব্যাগ, বালতি, সাসপন ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়। নারকেলটা ভাঙ্গিয়া নারকেল কুড়াই যে পাত্রটা বের হয়, কোনো অঞ্চলে কয় থালি। কিশোরগঞ্জে গেছিলাম, জিজ্ঞাসা করলাম, তারা কয় এটার নাম আরসি। বুঝছেন নি? নারকেল ভাঙ্গার বাদে যেটা বাইর হয়, মৌলভীবাজার অঞ্চল, শ্রীমঙ্গল অঞ্চলে কয় থালি। আপনাদের অঞ্চলে কি কয়? থালি কয়। ময়মনসিং, কিশোরগঞ্জ এলাকায় জিজ্ঞাসা করলাম কি কয়, তারা কয় আরসি। এক এক ভাষার এক এক ভাব প্রকাশের এক এক শব্দ। তো এই যে থালি বা আরসি নিয়া ছোটো ছোটো বাচ্চারা দেখবেন, একটার মধ্যে বালু, একটার মধ্যে কাদামাটি বলিয়া ফিটা, একটার মধ্যে খুরমা ইটের গুঁড়ারে মিক্স করিয়া লাল করিয়া এটা বানাইছে তরকারি, আইটেম ওয়ারি খুরমা পোলাও পিঠা বানাইয়া ছোট্ট বাচ্চা নাতিন তার দাদুর কাছে নিয়ে গেছে, দাদু গো খাও, দাদুরে খাওয়ায়, দাদু খাই, ঠিক নি একটু সাদেন, ঠিক নি। আর দাদু বলতেছেন, ও বোন গো, যে মজা গো বোন, নাতিন খুশিতে তেরা, হ্যাঁ ও বোন যে মজা লাগছে, নাতিন খুশিতে তেরা। আমার দাদু বলছেন এটা খুব মজা হইছে, একজন আর একজনকে খাওয়ায়। তো কবি এই কথাটা বলছিলেন, দুলু বালির কুরমা পোলাও আর সে কাদার পিঠে, দুলু বালির কুরমা পোলাও আর সে কাদার পিঠে, মিছামিছি খেও সবাই বলে বেজায় মিঠে। মিছামিছি খায়, খাইয়া কয় খুব মজা লাগছে, খুব মিঠা। কাদামাটি দিয়া টকটক করিয়া খাইল, বাস্তব মিঠা পাইছে না, মিছামিচির খাবার। এই মিছামিচির খাবার যদি, এই মিছামিচির খাবার আপনার দোস্তে খাইলেও আপনার আসে যায় না, দুশ্মনে খাইলেও আসে যায় না। এটার দাম আপনার কাছে আমার কাছে নাই, শূন্যের কুঠায় নাই, বুঝাইবার কোনো ভাষা নাই, এটার কোনো দাম নাই। এইভাবে হাদিস শরীফের আলোকে দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার সামানার অবস্থাটা বুঝাইতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে ফরমান, কালা সাইয়্যিদুনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানাত মাতাউদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন মা সাকা কাফিরান শারবাতা মাইন আও কামা কালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই দুনিয়ার দৌলত, দুনিয়ার নাজ নিয়ামতের মূল্য আল্লাহ তাআলার কাছে যদি মশার একটা ডানা সমপরিমাণ থাকতো, একটা মশার আমার কাছে আপনার কাছে কোনো দাম নাই, সে অনুপাতে মশার দুইটা ডানার কোনো দাম নাই, সে অনুপাতে একটা ডানার কোনো দাম নাই। নবীজি বলেন, একটা ডানার দাম নাই কোটাতে যে দাম হতে পারে, এই পরিমাণ দাম যদি দুনিয়ার নাজ
নিয়ামতের প্রতি থাকতো, এই মূল্যায়ন রক্ষার্থে দুনিয়ার কোনো বেঈমান কাফেরকে আল্লাহ তাআলা এক কাতরা পানি পানের সুযোগ দান করতেন না। এটার কোনো দাম নাই। এজন্য আল্লাহর যারে ইচ্ছা তারে দেন। দুনিয়া নেককারেও পায়, বদকারেও পায়। নিজ গাতে মূর্তি বানাইয়া আল্লাহর আসমানের নিচে, আল্লাহ তাআলার জমিনের উপরে শ্বাসে শ্বাসে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে মূর্তিকে সেজদা করে এক কাতরা পানি পানের চান্স পাওয়ার কথা না। এর কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। বিদায় আল্লাহ তাআলা যারে ইচ্ছা তারে খাওয়াচ্ছেন। সম্মানিত হাজিরিন, এর দাম আর ওই দুলু বালির খুরমা পোলাও আর সেকাদার পিঠে মিছামিছি খেয়েও সবাই বলে বেজায় মিঠে, দুটার একই অবস্থান। এই দুনিয়াতে একদল মানুষ দুলু বালির খুরমা পোলাও আর সেকাদার পিঠের জন্য মস্ত দিওয়ানা। দেখতে দেখতে কত মানুষ দেখলাম দুনিয়া পাইবার জন্য দান্দা করতে 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 জীবন শেষ, আখিরাত অন্ধকার হয়ে গেছে। কত মানুষ আমরা চৌকে দেখলাম, হাই রে হায়, লন্ডন যাইবার জন্য, আমেরিকা যাইবার জন্য কত তদবির। এক পর্যায়ে গেছে, যাইবার আগে এক তদবিরে কয়েক বছর গেছে, প্রথম তদবিরে কামিয়াব হইয়া লন্ডন পৌঁছছে। এখন স্থায়ী লিগ্যালিটি পাইবার জন্য আবার মেহনত করতেছে, কতজনের পিছনে ঘুরায়। এখানে গেছে কি আরও তার এক যুগ, যাইতে যাইতে এইভাবে তার আর স্থায়ী লিগ্যালিটি হয় না। স্থায়ী লিগ্যালিটির দান্দায় ঘুরাইতে ঘুরাইতে যৌবন কাল তার শেষ, বার্ধক্যকালের ঘরের ভিতরে ভর্তি হয়ে গেছে। এবার কোন দিন আখিরাতে যাওয়ার ডাক পড়বে, কবরে যাওয়ার ডাক পড়বে। দুনিয়ায় লোকের একেবারে বেকার, দুনিয়ার জন্য মস্ত দিবানা হইতে নাই। যতটুকু অল্প মেহনতে আসে এতটুকুতেই সবর, এতটুকুতেই শুকরিয়া। মেহনত করার দরকার আখিরাতের জন্য। যে দুনিয়ার জন্য লাগে আল্লাহ তাআলা যারা ইচ্ছা তারে দেন, যে লাগে সেই পায় না। দুনিয়ার কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। এবার একদল মানুষ যারা ওই দুলু বালির কুরমা পোলাও আর সেকাদার পিঠের পিছনে দিবানা, গাফলতির ঘরের মধ্যে পাগল পারা হয়ে ঘুরছে। রব্বুল আলামিন এই মর্মে সূরা তাকাসুরের মধ্যে জানায়া দেন, আলগাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। ও বন্দারে, ও বান্দিরে, তোমাদের তাকাসুর ধন দৌলত বাড়ানোর দান্দায় কার চেয়ে কার সম্পদ বাড়বে, কার চেয়ে কার বিল্ডিং বড় হবে, উঁচা হবে, বেশি হবে, এই ধন দৌলত বাড়ানোর দান্দায় তোমাদের এমন বেখবর করে দিয়েছে, গাফিল করে দিয়েছে। এই গাফলতির ঘুমে তুমি এমন বেখবর অবস্থায় আছো, একদিন তবু তোমার সময় চলে আসবে কবর জিয়ারত করার, কবরে চলে যাওয়ার। কাল্লা, সতর্ক হয়ে যাও, গাফলতির ঘুম ভাঙ্গো, গাফলতির ঘুম ভাঙ্গো, সজাগ হয়ে যাও, নেক আমলের পথ ধারণ করো, নতুবা জানবে সাউফা তা'লামুন, জানার মতো জানবে, দেখার মতো দেখবে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। ও বন্দারে, ও বান্দিরে, দেখার পরে যে এলেম অর্জন হয়, দেখার আগে যদি তুমি এমন এলেম অর্জন করতে রে, ও তুমি গাফলতির ঘুম ভাঙতে তোমার জন্য ভালো হবে রে। এবার যারা দুনিয়া চায়, সেই দুলুবালির কুরমা পোলাও আর সেকাদার পিঠে চায়, এদের অবস্থা মরার পরে হবে একরকম। আর যারা সেই দুলুবালির কুরমা পোলাও আর সেকাদার পিঠের পিছনে মস্ত দিবা ডানা, আখিরাতের কামিয়াবি চায়, যে মেহনত করবে আল্লাহ তাকেই কামিয়াবি দান করবেন। মানুষ হয়ে গেল দুই জাতের, কবরে যাওয়ার পরে অবস্থা ধরবে দুই ধরনের। হাদিস শরীফে পাওয়া যায়, কালা সাইয়্যিদুনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মাইয়িতা ইযা উযিয়া ফি কবরিহি আতাহু মালাকান। মুর্দাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখা হয়, আলমে বরজকে সমঝাইয়া দেওয়া হয়, তার সামনে দুইজন ফেরেশতা আসেন, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। ফায়ুজলিসানিহি, সেই আলমে বরজকে দ্বারে বসান। এখানে
আপনার আমার কবর খনন করার সময় বইবার সমপরিমাণ সন্দুক খুঁজিয়া দেওয়ার দরকার নাই। কিছু মানুষ সন্দুক খনন করার সময় ওই যে কবর লেখদি কবর যেটা সন্দুকি কবর যেটা করেন জমিটা একটু লামাইয়াই একেবারে সন্দুকটারে এত উষা করেন আর কি। কিছু মানুষের মনে মনে ধারণা ওলামায়ে কেরামগণ ওয়াজ করেন ফেরেশতাইয়া বসা আনতে সাংগারির তোলে বইবার সমপরিমাণ জায়গা হরিয়া দেই। এটা আপনার সাংগারির তোলের জগৎ নেই, এটা আলমে বরজখ। বুঝছেন তো বিষয়টা? এটা আরেক জগৎ। বসা পরিমাণ জায়গা করে দিতে হবে না, মুর্দারে ঘুম পাড়াইয়া যাতে বাসটা শরীরে লাগে না এই পরিমাণ গর্ত করিয়া বাস পিচাইয়া মাটি দিয়া দিলেন, তাইলে ব্যঙ্গেও পড়বে না, সমস্যাও হবে না। উঁচা করে হইল কতক দিন পরে ব্যঙ্গে পড়লো, খবরে দিয়ে এটা গাথা হইয়া গেল, মানুষ বিভিন্ন জাতের সমালোচনা করলো। এইভাবে এত গভীর করা ঠিক না। ফেকার কিতাবে কবর খননের বড় সুন্দর ব্যবস্থা দেন। মুহতারাম হাজিরিন, আসুন কবরে রাখার পরে দুই ফেরেশতা আসবেন, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। মুনকার নাকির ফেরেশতা এসে তাকে বসাইয়া মাত্র 3টা প্রশ্ন করবেন। এটা সকলের জানার দরকার। ও ফরদানিসিন মা গো বোন গো, তাবিজের মতো এটা ইয়াদ রাখার দরকার। আমাকে আপনাকে মরতে হবে, কবরে যেতে হবে। তফসিরে রুহুল মানিতে দেখলাম সূরা নামলের তফসিরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মজলিসের সামনে একবার একটা পাখি ডাক দিয়েছে। পাখি ডাক দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম উপস্থিত জনতাদের জিজ্ঞাসা করেন, ওরে পাখি কি বলেছে বুঝছো নি? সকলেই জবাব দিলেন আল্লাহু তাআলা ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ তাআলা আর আল্লাহর পয়গম্বর ভালো জানেন পাখি কি বলেছে। তরজমা করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেন, ও পাখি বলে ইবনা আদম ইসমা শীতা ওয়া আখিরুকাল মাউত। আদম সন্তান, জমিনে যত তুমি বিচরণ করো, যত জীবন যাপন করো, তোমার ইচ্ছা অনুযায়ী জমিনে বিচরণ করতে পারবে না। একদিন না একদিন তোমার গলায় মৌতের ঘন্টা বাজবে, তোমাকে মরতে হবে, কবরে যেতে হবে। কবরে যাওয়ার সাথে সাথেই মুনকার নাকির ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবেন। 1 নম্বর তোমার রবকে, 2 নম্বর তুমি কোন ধর্মাবলম্বী, 3 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে। এই যে একজন মহামানব দেখা যায় যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, বলো তো উনিকে? নবীজি ফরমান ফাম্মাল মুমিনু, এই মরণের আগে এবং মরণের পরে, মরণের আগে যারা দুলু বালির কুরমা পোলাও আর সেকাদার পিঠের পিছনে দিওয়ানা হয় নাই, ইমানদার ইমানকে মজবুত করার পিছনে দিওয়ানা হয়েছিল, ইমানের পিছনে মেহনত করেছিল, সেই নেককার, সেই আল্লাহওয়ালা, সেই দিনদার ইমানদারের জবান দিয়া সঠিক জবাব বের হয়ে আসবে। আল্লাহ তাআলা জবাব বের করে দিবেন। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আনন্দের সাথে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ তাআলা, দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আর এই যে দেখা যায় তিনি তো সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব দিবার সাথে সাথে নবীজি ফরমানান সাদাকা আবদি, আল্লাহ তাআলার পক্ষ থেকে নেদা আসবে, আওয়াজ আসবে, ফেরেশতারে আমার বান্দা আমার বান্দি সঠিক জবাব দিয়েছে। ফাআফরিসুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাগু লাহু বাবান ইলাল জান্নাতি ফায়াতিহি মিন তিবিহা ওয়া নিআমিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া ইয়াকুলানা লাহু নাম কানাউমাতিল আরুসি আও কামা কালা সাইয়্যিদুনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ফেরেশতারে, আমার বান্দা আমার বান্দি সঠিক জবাব দিয়েছে। আমার বান্দা আমার বান্দির নিচে দিয়ে একটা জান্নাতি বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। আমার বান্দা আমার বান্দির গায়ে একটা জান্নাতি কমলি পরাইয়া জান্নাতের সাথে কবরের সংযোগ করে দাও। মুহূর্তের ভিতরে ফেরেশতারা সব কিছু বন্দোবস্ত করে দিয়া তারে ঘুম পাড়াইয়া যাবার সময় বলবেন নাম কানাউমাতিল আরুসি। নববধূ যেইভাবে ঘুমায়
তুমি এইভাবে ঘুমায়া পড়ো, তোমার প্রিয়জন ছাড়া কেউ এসে এত মজার ঘুম ভাঙাবে না, ঘুম ভাঙাবে না। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি ঘুমাবে, হাজার হাজার বছর যদি তার কবরে যায়, আনুষ্ঠানিক কিয়ামতের জন্য ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু মারবেন, ফু মারার সাথে সাথে কবর থেকে জিন্দা হয়ে হাসরের ময়দানের দিকে যখন রওনা দিবে, ওটার সাথে সাথেই তার কবরের পারে দেখবে সুন্দর চেহারাওয়ালা একজন মানুষ। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ দুনিয়াতে সে দেখে নাই। দেখার পরেই জিজ্ঞাসা করবে, আপনি কে রে, কোথা থেকে আসলেন? পাড়া প্রতিবেশী, প্রিয়জন, আত্মীয় স্বজন, দোস্ত আহবাব, মায়া মোহব্বতের মানুষ কাউকে পাওয়া যায় না, কাউকে দেখি না, তুমি কে রে? সুন্দর চেহারাওয়ালা মানুষ জবাব দিবে, আমি আপনার দুনিয়ার নেক আমল, আমি আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ যাকাত সদকা খয়রাত, আমি আপনার ওযুর আমল, আমি আপনার গোসলের আমল। কোন কোন শীতের দিনে, কোন কোন শীতের মধ্যে গোসল ফরজ হয়েছিল, গোসল ফরজ হয়েছিল, যার উপরে গোসল ফরজ হয় আর গোসল করে নেয়, আল্লাহ তাআলা তার প্রতি এত খুশি হন। তার উপরে যে গোসল ফরজ হয়েছে সে আর কাউকে ডরাইয়া গোসল করে না, একমাত্র আল্লাহ তাআলাকে ডরাইয়া গোসল করে। এজন্য ফরজ গোসল করেওয়ালাদের প্রতি আল্লাহ তাআলা বড় রাজি আর খুশি হইয়া যান। সেই আগত নুরানি চেহারাওয়ালা লোক বলবে, আমি তোমার সেই নেক আমল এক কথায় জানায় দিতে চাই, দুনিয়াতে আমি আপনার উপরে সওয়ার হয়েছিলাম, এইবার আপনি আমার কোলে উঠবেন, আমার কোলে আপনাকে উঠাইয়াও কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া তলে বসাইয়াও হাউজে কাউসারের শরবত পান করাইয়া আবার আমলনামার বন্টনের পালায় আমলনামা ডান হাতে সমঝাইয়া আমার কোলে উঠাবো, বিদ্যুতের গতিতে সিরাতের উপর পার করাইয়া জান্নাতে আপনার ঠিকানা অনুযায়ী আপনাকে সমঝাইয়া আমি আজীবন আপনার সঙ্গী খাদিম হিসেবে থাকবো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা তাকাসুরে ফরমান, আলগাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও বান্দারে, ও বান্দিরে, তোমাকে দুনিয়ার দৌলত বাড়ানোর দান্দা এমন গাফিল করে দিয়েছে, একদিন তোমার কবরে চলে যাওয়ার সময় আসবে। কাল্লা সাউফা তা'লামুন, কবরে যাওয়ার পরে জানবে, জানার মতো জানবে। কি জানা হবে? যারা দুনিয়ার জিন্দেগিতে ইমানের পিছনে মেহনত করেছিল, এদের কবরে যাওয়ার পরে জানা হবে জান্নাতি বিছানা। কবর থেকে উঠার পরে এদের জানা হবে নেক আমল সুন্দর মানুষের সূরত ধারণ করে সামনে হাজিরা দেওয়া। এদের জানা হবে কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া তলে অবস্থান। এদের জানা হবে আমলনামা ডান হাতে। এদের জানা হবে বিদ্যুতের গতিতে সেই সিরাত পার হইয়া আজীবনের জন্য জান্নাতে ঢুকে যাওয়া। পক্ষান্তরে যারা দুলু বালির কুরমা পোলাও আর সে কাদার পিঠে মিচামিচি খেয়েও সবাই বলে বেজায় মিঠে, সেই দুলু বালির কুরমা পোলাও তার পিছনে মেহনত করলো, কবরে যখন যাবে মুনকার নাকির যখন এক একটা করে তার সামনে প্রশ্ন পেশ করবে, এক একটা প্রশ্নের জবাবে ব্যথায় ব্যথিত হয়ে বলবে, লাজরি, হায় রে হায়, আমি জানি না, আমি বলতে পারি না, আহারে আমি জানি না, আমি বলতে পারি না। এক একটা প্রশ্ন ধারাবাহিক 3 প্রশ্নের জবাবে যখন বলবে, হায় রে হায়, আমি জানি না, আমি বলতে পারি না, আল্লাহ তাআলার দরবার থেকে আওয়াজ আসবে, আনকাদাওয়া ফাফরিসুহু মিনান নারি ওয়া আলবিসুহু মিনান নারি ওয়াফতাহু লাহু বাবান ইলান নারি ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি আও কামা ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতার নিচে দিয়ে একটা আগুনের বিছনা লাগায়া দাও, তার গায়ে একটা আগুনের কমলি পরাইয়া জাহান্নামের সাথে তার কবরের সংযোগ করে দাও। সব কিছু লাগাইয়া ফেরেশতারা চলে যাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এর পরবর্তী অবস্থাটা আরো কঠিন হবে। আনুষ্ঠানিক কিয়ামতের জন্য যখন এই কবরওয়ালা তার কবর থেকে উঠবে, নেককার তো নেকির সুরত নুরানি চেহারাওয়ালা মানুষ পাবে। বদকারের অবস্থা কেমন হবে? বদকারের অবস্থা হবে, আহা, বদকারের অবস্থা হবে, তার বোধ আমল ভয়ঙ্কর আকৃতি ধারণ করে তার সামনে হাজিরা দিবে।
যার হাত দেখলে, যার পাঞ্জা দেখলে, যার নাক দেখলে, ঠোঁট দেখলে, চোখ রাঙ্গানো দেখলে সাহস চলে যায়, ভীতি চলে আসে। এসেই জিজ্ঞাসা করবে, তুই চিনস আমি খেয়ে? আমি তোর দুনিয়ার বোধ আমল, দুনিয়াতে তুই আমার উপরে সোয়ার হয়েছিলে, এখন আমি তোর উপরে সোয়ার হব। লাফ দিয়া কান্দে উঠবে, গুনার বোঝা কান্দে নিয়ে কিয়ামতের ময়দানের দিকে রওনা দিবে। এরপরে একটা আরো কঠিন হবে। সম্মানিত হাজিরিন, মরণের আগে আমাকে আপনাকে নেকির পথ ধরতে হবে। নেকির পথ ধরার দরকার। কি কি নেকির পথ? কয়েকটা ফিরিস্তি বয়ান দিয়া বর্তমান রানিং এই জামানায় এখন যে কয়েকটা বিষয় থেকে আপনারে আমারে ডেইলি বেঁচে থাকতে হবে, এটা আজকে বলার দরকার। এটা আজকে বলার দরকার। 1 নম্বর, নেকি করার, জান্নাতে যাওয়ার, কবরে যাওয়ার পরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিবার জন্য 1 নম্বর আপনার আমার ইমানি দায়িত্ব 5 ওয়াক্তের নামাজ পড়া। যার নামাজ নাই এর কিচ্ছুই নাই। হাদিস শরীফের মধ্যে আছে, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য হইল, মুসলমানের নামাজ পড়ে, অমুসলমান নামাজ পড়ে না। নামাজ এটা ডিউটি, এটা আদায় করতেই হবে। নামাজটা পড়বেন। কয় হুজুর সময় পাইছি না, নামাজটা পড়। খাফর বালা নাই, তুই দিন খাফর বালা নাই এখন লইল রে। হ্যাঁ, খাফর বালা নাই, খাফর না ফাঁক হয়ে গেছে, দিনবাগও তার খাফর না ফাঁক হয়েছে। আচ্ছা, সম্মানিত হাজিরিন, মানুষ সৃষ্টিজীবের শ্রেষ্ঠ। ফাঁক সাফ থাকবো। দাঁড়াইয়া প্রস্রাব করলাম, হায়ওয়ানে প্রস্রাব করে, হায়ওয়ান তো হিসাব নয়, আমার তো হিসাব আছে। 5 ওয়াক্তের নামাজ আপনাকে আমাকে আদায় করতেই হবে। রমজান মাস আসলে রোজা রাখতেই হবে। এখন আরও সবচেয়ে বড় জরুরি যে বিষয়গুলো, আমাদের এই জামানাতে আমরা বড় মুসিবতের মধ্যে পড়ছি। আল্লাহ তাআলা টাকা পয়সা দিচ্ছেন, টাকা পয়সা পাওয়ার পরে নতুন নতুন ঘর বানাইতেছি। একটার নাম ড্রয়িং রুম, একটার নাম ডাইনিং রুম, একটার নাম সিটিং রুম, একটার নাম বেডরুম, একটার নাম কিচেন। আমি কই উন্দাল, কিচেন, এটা সব ইংলিশ নাম। ডাইনিং রুম, ড্রয়িং রুম, বেডরুম, সিটিং রুম, কিচেন। আরেকটা রুম হওয়ার দরকার, প্রেয়ার রুম। আবু দাউদ শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে যে মহিলারা তার জন্য গড়ের মুসল্লাতে, গড়ের নামাজের স্থানে নামাজ আদায় করে। এই হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, প্রত্যেক মুমিন মুসলমানের ঘরে নফল বন্দেগী করার জন্য একটা নামাজের স্থান হওয়ার দরকার। যারা যারা ঘর বানাইবেন সামনে, আল্লাহ তৌফিক দিছেন, সপ্তাহ আপনি টাইলস করতে পারতেছেন, 1.5 কোটি টাকা খরচ করতে পারলেন। ডাইনিং রুম, ড্রয়িং রুম, সিটিং রুম, বেডরুম, সব রুম, প্রেয়ার একটা বানাইলেন, তাইলে প্রেয়ার রুম একটা বানানোর দরকার। কথা বুঝছেন তো? প্রেয়ার রুম মানে এবাদতখানা। এটা মসজিদ না, এটাই এবাদতখানা। রমজান মাসে পুরুষরা যেইভাবে এতেকাফ করেন, মহিলারাও এতেকাফ করেন। তো মহিলাদের জন্য নিজের মুসাল্লা বাইতিহা, তার গড়ের মধ্যে যে রুমে নামাজ পড়ে, এই রুমের মধ্যে পর্দা দিয়ে এখানে মহিলারা এতেকাফ করবো। তো মহিলাদের এতেকাফের জন্য সুবিধা হইল, আপনার ঘরের মধ্যে বরকত হইল। লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, হাদিস শরীফের মধ্যে আছে, গড়রে কবর বানাইও না। অর্থাৎ কবরে গেলে যেইভাবে আর এবাদত চলে না, গড়রে গুরুস্থান বানাইও না। যেখানে এবাদত চলে না, গড়টারে এবাদতখানা বানাও। তাইলে আমরা সামনে যারা ঘর বানাবো, ঘরের মধ্যে একটা রুম দেবো, এটা নামাজের রুম, এবাদতখানা। পারবো তো ইনশাল্লাহ? আরেকটা দিক, এখন যে সিটিং রুম, যেটা সিটিং, সিট মানে বসা, সিটিং সিট, সিট ডাউন অর্থাৎ বউ, তাতে সিটিং রুম, বসার রুম অর্থাৎ মেহমানখানা। আল্লাহ তাআলা যত পয়সা দিছেন, পয়সাওয়ালারা ঘর বানাইয়া, সিটিং রুম বানাইয়া, ঘরের কোনার মধ্যে ডিজিটাল শোকেস একটা, এটা 3 কোণা বিশিষ্ট ডিজিটাল শোকেস, 3 কোণা বিশিষ্ট, চতুর্দিকে গ্লাস। তলে একটার মধ্যে আছে পানি উঠতেছে আর মাছ একটা খেলাইতেছে। হ্যাঁ, মাছ রাখছেন তো অসুবিধা নাই, এটা জিন্দা মাছ। উপরের তাকগুলাতে আমরা বিভিন্ন ঘরে যাই, দেখতে পাই। বিভিন্ন ঘরে গেলেই এই বিষয়গুলা সবার আগে চকুত পড়ে। একটা লেখা যদি দেখি নেনি, শুদ্ধটা চকুত পড়বার আগে ফলাটা ভুলটা চকুত পড়ে। লেখা দেখার পরে শুদ্ধটা চোখে আসবার আগে, পেপার যাওয়ার সময় শুদ্ধটা দেখবার আগে ভুল যেটা, এটা মোটা অক্ষরে বাসে, যেটা ভুল করছে। মাইনাস যতটা আছে কোনো গড়ে গেলে এইটা সবার আগে বাসে ওঠে।
ঘরের ভিতরে ঢুকলাম, সিটিং রুমের মধ্যে দেবেন ইয়া মোটা প্লাস্টিকের দামি দামি বাবা রাবারের হাতি, কুত্তা, বিলাই আর স্প্রিং করে লাগাইছে, এটা লড়তে আসে এমনি না মাথের না আসেনি। এই মর্মে একটু বুঝার দরকার, আমরা কোন পথ ধরলাম আর কোন পথ ধরার কথা কইতাম নি আপনাদের খেদমতে। আমার গলার অবস্থা খুব নাজুক আছে, লেখন গলার মধ্যে আবার জন কেইছে, তাল বুঝলাম আমি, মাইকের অবস্থা ভালো কইতাম নি, চা বকল কইতাম নি, খোয়ার দরকার। সূরা দুহার তাফসীরের মধ্যে লেখছেন যে জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে একবার ওহী নিয়ে আসা বন্ধ করে দিলেন আল্লাহ তাআলার হুকুমে। 15 দিন গেছে, এই সময় বেঈমান কাফির কুফারেরা আবু লাহাবের স্ত্রী নবীজির শাশি আম্মা কয় মুহাম্মাদের খোদা মুহাম্মাদের ছেড়ে দিয়েছেন, এটা বেঈমান শাশি আম্মা। তো উম্মে জামিল নাম কতটা যে তারা ওই সময় কইছে, কইলে কি হইব, আল্লাহ যে আওয়াজরে উঠাইবেন এটারে বেঈমানদের আওয়াজে নামানো সম্ভব, মাথে না নামানো সম্ভব। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়াতে IBP, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান তথা গোটা ভারত উপমহাদেশে কৌমি মাদ্রাসা জন্মলাভ করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি মুবারকের ইশারায়। এই কৌমি মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ লাগে, এটা কোনো দলিল লাগে না, এটা কোনো আদিল্লা লাগে না, এদের পতন ঘটবেই ইনশাআল্লাহ, এদের পতন ঘটবেই। কৌমি মাদ্রাসার বিরুদ্ধে যারা লাগবে এরা আগুনের সাথে খেলা শুরু করবে, আগুন নিয়ে খেলা করে যেইভাবে টিকা সম্ভব না, কৌমি মাদ্রাসার বিরুদ্ধে কেউ যদি লাগে টিকা সম্ভব না। একটা কথা ভালো করে ইয়াদ রাখবেন, আমরা ওয়াজ করি, মাহফিল করি, বয়ান করি, কেউরে গদিতে উঠাইবার দান দেয় চলি না, কেউরে লামাইবার দান দেয় না, আমরা একটা দান দেয় কোরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ মাতলেই আমরা গরম হয়ে যাই, আর ঠেকাইতে পারবে না। বেঈমান কাফির কুফফারেরা নবীজির সামনে কত বিয়াদবি করলো। 15 দিন পরে আল্লাহ তাআলা সূরা দুহার কসম খাইয়া দুহার কসম খাইয়া সূরা দুহা নাজিল করলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা। দ্বিপ্রহরের কসম, অন্ধকার রজনীর কসম, আপনার প্রভু আপনাকে ছেড়ে দেন নাই, বলেন নাই, আপনার প্রতি রাগান্বিত হন নাই। সুবহানাল্লাহ বলি। আয়াত তো নাজিল হইছে, বেঈমানরা কইল মুহাম্মাদের খোদা মুহাম্মাদের লোক ছেড়ে দিয়েছেন। আল্লাহ দুহা এবং অন্ধকার রজনী দুটোটার কসম খাইয়া কইন আমি আল্লাহ আপনারে ছাড়ি নাই। জিবরিল আমিনকে নবীজি জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, আপনি এই 15 দিন কেন আসলেন না আমার কাছে? তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে আছে, দেখলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, নাহনু মাশারুল মালায়েকা লা নাদখুলু বাইতান ফিহি কালবুন আও সুওয়ার ওয়া আন্না জিরওয়া কালবিন কাদ মাতা তাহতা সারীরাতিকা ইয়া রাসূলুল্লাহ। তাফসীরে কুরতুবী শরীফে যে হুজুর, আমরা ফেরেশতার জাত, যে ঘরের ভিতরে জানদারের ছবি থাকে বা কুত্তা থাকে, এই ঘরের মধ্যে আমরা ঢুকতে পারি না। আল্লাহ তাআলার হুকুম, আমি ওহী নিয়া ঢুকবো আপনার হুজরা মুবারকে। আমি যাই ওহী নিয়া হুজরা মুবারকে ঢুকবার জন্য গিয়া দেখি আপনার খাট মুবারকের তলে জিরওয়া কালবিন, এটা কুকুরের বাচ্চা মরে আছে, এটার কারণে ঢুকতে পারি না। এখানে একটা প্রশ্ন আছে, একটা সেং মাছ, একটা মহা মাছ, একটা ফুটি মাছ যদি ঘরের মধ্যে কুনাত মরে, শুকাইবার আগ পর্যন্ত সারাটা রুমের মধ্যে কেমন দুর্গন্ধ ছড়ায়নি? এটা কুকুরের বাচ্চা মরল ফালঙ্গের তলে, আর দুর্গন্ধ ছড়াইল না। এটা একটা প্রশ্ন, এটা কেমনে ঘটলো? আসল ব্যাপার হইল, আরবের গরম, যারা আরবে গেছেন জানা আছে, শুটকি হইতে বেশি সময় লাগে না, এটা তাড়াতাড়ি শুটকি হয়ে গেছে মারা যাওয়ার পরে। আর হুজরা মুবারকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের যে ঘ্রাণ, হ্যাঁ, এই ঘ্রাণ সম্বন্ধে লামিয়াতুল মুজিজাতে লেখা হইন, মা মাশা ইল্লা ওয়া মিনতি বিশাজাক, মা মাশা ইল্লা ওয়া মিনতি বিশাজাক, ইয়ারিফুল মুশতাকু আইনাল মুরতাহাল,
আতিয়াবুতি বিলাগুম ফি উরসিহিম আরাকুম মিন জিসমিহিল আযকা নাসাল আরাকুম মিন জিসমিহিল আযকা নাসাল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের বিয়া শাদীতে সবচেয়ে মজাদার সবচেয়ে মর্তবাওয়ালা খুশবু যেটা ব্যবহার করা হতো সেটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের ঘাম মোবারক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে যেতেন এই রাস্তা খুশবুতে মুখরিত থাকতো, ঘন্টার পর ঘন্টা খুশবু থাকতো। এই খুশবুর ঘ্রাণ এই খুশবু পাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন এই রাস্তা দিয়া সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গমন ঘটেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর খুশবু ছেদ করে কুকুরছানা যেটা মরে আছে এটার দুর্গন্ধ নাক পর্যন্ত আসতে পারে নাই। প্রশ্নটার জবাব হইছে। এখন শুনেন, মুসলিম শরীফের রিওয়ায়াতে আছে, সুনানের আরো কিতাবে আছে, যে ঘরের মধ্যে জানদারের ছবি থাকে, যে ঘরের মধ্যে জানদারের ছবি থাকে অথবা যে বাড়িতে খামাখা কুকুর থাকে, খামাখা বললাম পাহারাদারির জন্য যদি কেউ কুকুর ফালে অথবা শিকারের জন্য যদি কেউ কুকুর ফালে, কুকুর দিয়ে শিকার করা যায়, আমাদের বাংলাদেশে এটা আছে বলে জানা নাই। বাংলাদেশে কুকুর দিয়ে শিকার করা যায় বলে জানা নাই। তো যেহেতু ফেকার কিতাবে অপশন আছে এজন্য বলতে হয় কুকুর যদি কেউ শিকারের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত বানায় অথবা পাহারাদারির জন্য বানায় এটা থেকে এই হুকুম বাইরে, এটার বৈধতা আছে। এছাড়া ফালতু যদি কেউ কুত্তা ফালে, বাড়ির মধ্যে কুকুর রাখে, ঘরের ভিতরে জানদারের ছবি রাখে, সেই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা ঢুকবেন না। এখন যদি এই ঘরের ভিতরে আমারে ঢুকাইলেন, আপনি ঢুকলেন, বসলাম, আমার মৌত হইয়া যায়, কুত্তার জান যে ফেরেশতায় নিব ওই ফেরেশতা আমার জান নিব, আমি এই রুমে কেমনে বইব? কথা ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, প্রজাপতি পাওয়া যায়। এখন তো মেলার বাজার খুব গরম, ফ্রেমের বাজার যেভাবে গরম, এখন ফ্রেমের বাজার যেভাবে গরম মেলার বাজারও গরম হয়েছে। আমার বহু সময় লাগছে মেলার বাজারটা পার হইতে, শেরপুর জায়গায় জায়গায় এখন মেলার বাজার গরম, ফ্রেমের বাজারও এখন গরম। ফ্রেমের বাজার এটা বন্ধ করতে হইব, নাইলে উপায় নাই, সামনে কবর আছে। ফ্রেমের বাজার কেমনে বন্ধ হইব? স্টার জলসা দেখা বন্ধ করতে হইব। স্টার জলসা, স্টার মুভিজ, জি বাংলা, জি সিনেমা, এই বেহায়ার নাটকগুলো বন্ধ করতে হবে, পর্দার বিধান বাস্তবায়ন করতে হবে, ছেলে মেয়েরে কন্ট্রোল রাখতে হইব। সাবধান, মেমোরি কার্ড সাপোর্ট করে এমন মোবাইল বাচ্চা কাচ্চা রাতে দিতে পারবেন না, দিলেই সব বনাস হোক। এ যে খালি ঠেলাইতে আছে, আপনার দ্বারা ঘুমাইব, লেফর তো লে ঠেলা নিতে আছে, টেরই পাইতেন না। আপনার দ্বারও গরমে এমন আইসেন, আপনার দ্বারও তাদের ঘুম পাতাইছেন, এ আরেকটা লেপ লইয়া ঘুরি লিছে, ঘুরিয়া অনবরত আছে, খালি ঠেলাইতে আছে, খানো ঢুকাই দিচ্ছে আরেকটা, আপনি জগতই না হে। বুঝছেন নি বিষয়? তা খবর রাখতে হইব। এভাবে আপনার চৌকান্না সতর্ক থাকতে হবে। তো আমরার মতো চৌকান্না থাকলে আপনার বাচ্চা চোখে আঙ্গুল দিতে পারবে না, কেমনে আঙ্গুল দিবে? আপনি তারা গাইড দিতে হবে। তো যাই হোক, যেই কথাটা বলতেছিলাম যে এখন প্রজাপতি কিনতে পাওয়া যায়। আমি একদিন এক ঘরে গেছি, আমার নিচের দাওয়াত খাওয়াইতো শহরে, গিয়া দেখি তার বাচ্চায় মেলা থাকি এতনা মোটা মোটা প্রজাপতি কিনে আনছে, আস্থাটা রুম বইয়ে বইয়ে রাখি দিছে। বুঝে না, বাচ্চা ফুয়া টেকা দিয়ে কিনে আনছে প্রজাপতি। এটা জানদার নি না? জানদার না বলেন না? জানদার। এখন দেখেন বেহায়ারা বেহায় আমি সার্ভিস দিচ্ছে, আমরা এটার মোকাবেলা করতে হবে। আমাদের ওয়াজে কাজে আসবে, আপনারা সহযোগিতা করতে হবে। আপনার বেবি ড্রেস কিনতে গেছেন, বেবি শপ, শিশুদের যত দোকান যাইয়া দেখবেন শিশুদের জুতার মধ্যে জানদারের ছবি, স্কুল ব্যাগের মধ্যে কার্টুন। শিশুর জন্য আপনি কিনতে গেছেন কমলি, পুরাটা কমলি জড়িয়ে দেখবেন এটা সীতাবাগ। কথা ঠিক কইলাম না ঠিক কইলাম? তখন আপনি কষ্ট মষ্ট করে হইলেও জানদারের ছবিবিহীন পোশাক খরিদ করতে হবে। হুজুর রাস্তাটা ডাউন ঘুরাইছি, জানদারের ছবিবিহীন একটা কমলি পাই নাই, বাচ্চার আল্লাহ একটা বাচ্চা দিয়েছেন, আপনি বড় কমলি আনেন, নর্মাল কমলি যেটা 200 টাকায় পাওয়া যায় এটা 60 টাকা নিয়ে বাচ্চার গাদ দেন, তবুও জানদারওয়ালা জানদারের ছবিওয়ালা কমলি আনতে পারেন না, বাচ্চার গায়ে দিতে পারেন না। কমলি কিনে নিয়ে আইসে, আস্থাটা কমলি জোরে একটা ময়ূর, আস্থাটা কমলি জোরে একটা ময়ূর পাখি ঘুমাইলো, উপরে ময়ূর পাখি মরি গেলে শেষ হোক। কুত্তার জান যে ফেরেস্তায় নেই, এই ফেরেস্তায়
কমলির তলের ঘুমানোওয়ালার জান নিব। তাইলে জানদারের ছবি ঘরে রাখা মানে আগুন নিয়ে খেলা করা। আপনারা বিষয়টা বুঝছেন তো, গুরুত্ব সহকারে বুঝছেন তো? তাইলে আমরা ইনশাআল্লাহুল আজিজ একটা আমল আজকে নিয়ে যাই, মরণের আগে কি করার দরকার। ঘরের মধ্যে আমরা জানদারের ছবি রাখবো না। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমরা তো রাস্তাঘাটে সফর করি, তো আল্লাহ তাআলা যারে পয়সা দিয়েছেন, যে যত বড় পয়সাওয়ালা তার গাড়িটা তত বেশি দামি। আমরা তো গরিব হলে একটা চলি লইয়া সফর আল্লাহ দিছে। আমরা ওই যে বাঙ্গা নাও, নৌকায়ও ফানিতেও দৌড়ে, উকনায়ও দৌড়ে। কথাটা বুঝছেন না? এটা আল্লাহর রাস্তায় চলে, এত টেনশন নাই। তো দেখি দামি দামি কার হল তো থামছে গ্যাস নিবার জন্য, গ্যাস পাম্পে দেখি কারের পিছনে মুঠা মুঠা দুইটা কুত্তা এমনি আপনার লড়তে আছে গাড়ির ভিতরে। এটা ফ্যাশন। এরপরে গাড়ির যে যাত্রীও হল, হ্যাঁ আল্লাহ হেদায়েত নসিব করেন। সম্মানিত হাজিরিন, পয়সা তো ওই তো, পয়সা যদি হালাল পথে ব্যয় করেন, ভালো পথে ব্যয় করেন, পয়সা আপনার জন্য সমস্যা হবে না। পয়সা যদি গুনার পথে ব্যয় করে, তাইলে এই পয়সা তো আযাবের কারণ হয়ে যাবে। যেমন এক হাদিস শরীফের মধ্যে আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসু ফিহা কামা তানাফাসু ফিহা ফাতুহলিকুকুম কামা আগলাকাতকুম আও কামা কালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, উম্মতের নারী পুরুষেরা অভাব অনটনের কারণে, অর্থনৈতিক দুর্বলতার কারণে তোমরা ঈমানগারা হয়ে যাবে, এমন ভয় আমার নাই রে। আমার ভয় হলো আগেকার উম্মতকে যেইভাবে দুনিয়া খুলে দেওয়া হয়েছিল, তোমাদের এইভাবে দুনিয়া খুলে দেওয়া হবে। আগেকার উম্মতকে দুনিয়া যেইভাবে ধ্বংস করেছিল, তারা দুনিয়াতে মস্ত দিওয়ানা হয়ে ডুবেছিল, তোমরা এইভাবে ডুববে। তাদের যেইভাবে দুনিয়া ধ্বংস করেছিল, তোমাদের এইভাবে ধ্বংস করবে। সম্মানিত হাজিরিন, এই হাদিস শরীফের আলোকে বলতে চাই, আল্লাহ নবী যে হাদিস শরীফে বলছেন দুই দল মানুষ দুজখে যাবে, এর মধ্যে একদল মহিলা কাপড় পরিহিতা উলঙ্গ নারী। এই কাপড় পরিহিতা উলঙ্গ নারীদের যে জামা, এটা 5,000 টাকার নিচে নাই। বুঝাইতে পারছিনি? যে জামাটা পরিধান করলে মহিলাটারে কাপড় পরিহিতা উলঙ্গ লাগে, এই জামার দাম কম না, এই জামার দাম বেশি। এজন্য পয়সা দিয়ে কিনিয়া জাহান্নামী লেবাস গায়ে লাগাইতেছে। পয়সাওয়ালারা বিপদে পড়েছে না বুঝার কারণে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আর আমার আরেকটা কথা, এই কথাটা হইল, এটা রানিং আপনার আমার সমস্যা। এখন তো পোলট্রি ফার্মের বাজার খুব গরম, মেহমান খাওয়ানি মানেই পোলট্রি ফার্মের মুরগ, মাথের না, দেশি মুরগও পাওয়া যায়। আরেকটা সিস্টেম বাইরেছে এখন, মাছ গোস্ত সব বানাইয়া বাজার থেকে আনা যায়। তো মাছ বানাইতে জবা করার কোনো ফাংশন নাই, গোস্তর জানদারকে বানাইতে গিয়ে এখানে জবার প্রশ্ন আছে। আমরা যত জানদারের গোস্ত খাই, এই জানদারগুলোর গোস্ত খাওয়ার জন্য তাকে জবাই করতে হয়। হাঁস, মুরগ, ছাগল, ভেড়া, দুম্বা, হরিণ, পাখি, গরু, মহিষ ইত্যাদি ইত্যাদি আমরা খাই। একটু বলেন না, ও বা চিন্তাটা শুনছে নিয়ে ওর ফুতকল মাত্র না, আমি শেষ করে নিলাম। হ্যাঁ, আমরা এগুলা খাই, তা খাবার সময় এগুলা জবাই করতে হয়। জবাই করার সময় শরীয়তের মাসলা হেদায়ের আবে কিতাবুজ জাবায়ের মধ্যে লেখছেন, আরো ফেকার কিতাবে আছে, আমি হেদায়ের আবে দিয়ে আওলা দিই। হেদায়ের আবে হেদায়েতে লেখছেন যে জবাইকারী অবশ্যই মুসলমান হতে হবে। একটা কথা, আপনারা 2-3টা মাসলা জানতেছেন, একটা মাসলা জানলে কিন্তু 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। জবাইকারী অবশ্যই মুসলমান হতে হবে। 2 নম্বর, জবাইকারী জবাই করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা শুধু বিসমিল্লাহ, অথবা বিসমিল্লাহ আল্লাহু আকবার। ঠিক আছে মুফতি সাহেব? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়া এরপরে চাক্কু লাগাইব। তো এই খাওয়াটা হইব হালাল। এখন যদি কোনো মুসলমান জবাই করার সময় ইচ্ছা করে বিসমিল্লাহ ছেড়ে দেয়,
আমাদের হানাফি মাযহাব অনুযায়ী, এখানে আমরা সবাই হানাফি মাযহাব অনুযায়ী, হানাফি মাযহাবের অনুসারী। শাফি মালিকি আম্বলি মাযহাবের কেউ আসেননি? আসেননি কেউ? আর একটা জিগাইলে বাইরে যেতে পারে, এদের বোঝার দরকার। বর্তমান জমানার আহলে হাদিস যারা, এরা এক নম্বর ফিতনাবাজ, এরা কোনো হক দল না। বর্তমানে যে আহলে হাদিস, এরা আহলে হাদিস কোনো হক কথা, হক মতাবলম্বী না। এরা ওই ব্রিটিশের দালালদের এক ধারাবাহিকতায় একদল দালাল, সাধারণ কিছু মানুষ এখানে থাকতে পারে। হুজুর আমার এত বড় কথা বলিলেন, শ্রীমঙ্গলিত নরম মানুষ, আজকে এত বড় কথাটা কি হইল? আপনারে না, সাধারণ মানুষ সব কিছু বুঝে না। আসল গাঁথুনিতে একদল দালাল আছে। এই দালালরা দেখেন এখন হানাফি মাযহাব নিয়ে কথা কয়, আর সাধারণ মানুষ এইভাবে বুঝাইতেছে যে আমরা কোরআন মানবো, হাদিস মানবো। কোরআন হাদিস তো ডাইরেক্ট মানা সম্ভব না। সাধারণ মানুষ, সাধারণ স্কুলের পড়নেওয়ালা, কলেজের পড়নেওয়ালারে ওই গাঁথুনির সদস্য যারা, এরা ভুল বুঝাইছে। গাঁথুনির যারা, এরা এক নম্বরের দালাল। এরা শাফি মাযহাব সম্বন্ধে কথা কয় না, এরা মালিকি মাযহাব সম্বন্ধে কথা কয় না, এরা হাম্বলি মাযহাব সম্বন্ধে কথা কয় না, কথা কয় হানাফি মাযহাব সম্বন্ধে। আসল কারণ হইল ভারত উপমহাদেশ জুড়ে হানাফি মাযহাবই চলতেছে। হানাফি মাযহাব সম্বন্ধে কথা বললে মানুষকে বিপদগামী করা যাবে। বর্তমান লামাযহাবীরা এরা হকের উপরে না, এরা ভ্রান্ত মতবাদী। সম্মানিত হাজিরিন, হানাফি মাযহাব অনুযায়ী ইচ্ছা করিয়া যদি কেউ বিসমিল্লাহ ছেড়ে দেয়, মুসলমানের জবাই করতেছে, ইচ্ছা করে যদি বিসমিল্লাহ ছেড়ে দেয়, তো এইটা খাওয়া হালাল না, এটা সম্পূর্ণ হারাম। এখন এখন আপনি গেলেন পোলট্রি ফার্মের দোকানে গিয়া, আঞ্চলিক ভাষায় কথাটা হয়, বা একটা মুরগ দিলাম, হুজুর কয় কেজি? 2 থেকে 3 কেজির ভিতরে একটা দিলাম। তুলা দে বসে আর নিয়েই জবাই করে দিলাও। দেখছেন নি কেমনে যে দৌড়ে ফুলাটায়, দৌড়িয়ে এমনি ফস করে পারলো, শাড়ি দিলে এটা সাটুইয়া ঠান্ডা শেষ। কতক্ষণ বাদে বাক্সর ভিতরে বার করে ঠ্যাং কাটলো, মাথা কাটলো, একটা টান মারলো, বরল বার করলো, চুলাইলো, পকেটের ভিতরে নেই নুজুর 350 টাকা। বিসমিল্লাহ কইলো কি কইলো না, এটা আপনার দেখার দরকার। ইটা বিষয় তো এখন মুসলমানরা গাটাইতেছে না। গাটাইলে তো এটা গাটে গাটে আমল হইতো, গাটাইতেছে না। এখন আমাদেরকে ওয়াজ মাহফিল এগুলা বলতে হবে। কিতা কোন চাপ, কথা ঠিক না বেঠিক? না কইলে আপনারাই তো কিয়ামতের ময়দানে ধরবেন। হুজুর ডায়েরি করাইলাম, ওয়াজ করাইলাম, লাগাতার বছরকে বছর আনলাম, একবারও আপনি বললেন না। আপনারাই তো আমাদের ধরবেন, তাহলে বলার দরকার। সম্মানিত হাজিরিন, এখন জবাই করে আপনার যদি শরীয়তের ব্যাপারে কিছু কইতে আপনার মধ্যে দুর্বলতা দেখা যায়, বুঝতেই আমার মধ্যে, আপনার মধ্যে ইমানের দুর্বলতা আছে। তারে জিজ্ঞাসা করেন না তুমি মুসলমানই। বাংলাদেশের অবস্থা, ওই যে একদিন এই যে কি একটা মাদ্রাসার জলসায় ছোট্ট একটা বাচ্চায় একটা সঙ্গীত গাইছিল, একটা লাইন আমার এখনো ইয়াদ হয়, আসসালামু আলাইকুম ভাই দিতে শরম লাগে, মুসলমান কি হিন্দু আপনার পরিচয় দেন আগে। এত সুন্দর বাচ্চাটা গাইছে, কয় আসসালামু আলাইকুম ভাই দিতে শরম লাগে, মুসলমান কি হিন্দু আপনার পরিচয় দেন আগে। মুসলমান যেমনে বোঝা যায়, এই সুরত আমরা বাদ দিছি। এখন দোকানে গিয়া সুরত দেখিয়া তো মুসলমান করে বোঝা যায় না। ও বড়া তোমার নাম গিদা, জিজ্ঞাসা করো তুই মুসলমান নি না মুসলমান না, কইতে তো একটু কেমন লাগে না নি। আমি একটু কৌশল করিয়া জিকাইতে চাই। আমি আগে জিকাইতাম, এখন আর জিকাই না। এখন কই আমি জবাই করবো, ওই কয় হুজুর আমি মুসলমান, ওই কয় হুজুর আমি মুসলমান। জিজ্ঞাসা করলাম তোর নাম কি? কয় আমার নাম সুমন। আমার নাম লিটন। সুমন আর লিটন 2 জাতর বাচ্চা তোর নাম আছে। বহু মুসলমানের বাচ্চার নাম সুমন, বহু মুসলমানের বাচ্চার নাম লিটন। হয় যদি আমার নাম নারায়ণ, তে বুঝতে সোজা। হ্যাঁ, কথা ঠিক নেই। হয় যদি আমার নাম শ্রী কাঞ্চন দত্ত দাস, শঙ্কর চন্দ্র পাল, হ্যাঁ, ফিজুষকান্ত ভট্টাচার্য, কয় যদি এটা বুঝতে সহজ হইল। সুমন লিটন কইল কেমনে বুঝতেন তুমি মুসলমান কিনা, এটা জিকাইতে যদি আপনার একটু অসুবিধা হয় আপনি জবাই করবেন। এখানে আরেকটা কথা বলার দরকার, ফরদানিজিন মা গো বোন গো, কথাগুলো শুনো চাই। কিছু মানুষে মনে করে গর্ভবতী মহিলায় মুরগ জবাই করলে বাচ্চার বলে নাক কাটা টুটকাট হয়ে যায়। এটা ওয়াজ তো খুব কম হয়, আজকে করার দরকার না নি। এটা অপসংস্কৃতি।
গর্ভবতী মহিলা গোল লেফলে বলে বাচ্চার চৌকুক ছেঁড়া না খানা হয়ে যায়, এটার কোনো বৃত্তি নাই। ওই যে যক্ষা রোগের যক্ষা হলে রক্ষা নাই, এই কথার কোনো বৃত্তি নাই। এইভাবে গর্ভবতী মহিলায় জবাই করলে গর্ভের বাচ্চা টুট কাটা, নাক কাটা, ঠেং কাটা ইত্যাদি হয়, এই কথার কোনো বৃত্তি নাই। মানছেন তো? জোরে কন্যা মানছেন তো? আরেকটা অপসংস্কৃতি আমাদের সমাজে আছে। বেচারা ঘর থেকে বাইরে দেখছে একজন বিধবা মহিলারে, দেখিয়া কয় আজকে আমি রাড়িরে দেখছি, আইতে আমার দিন ভালো যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিস শরীফে আছে, নবীজি বলেন লা সাফরা ওয়ালা তিয়ারাতা ওয়ালা লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফরা, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফরা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তরজমা করতে পারবো না, এদিকে একটা একটা করে ব্যাখ্যা দিলে আরো অনেক সময় যাবে। এক কথায় বুঝাই দেই, ফায়রা, কুফায়রার সুফায়রা, বুঝেন তো? লক্ষ্মী আর অলক্ষ্মী, সোজা কথা, লক্ষ্মী আর অলক্ষ্মী। লক্ষ্মী লইবার সিস্টেম মানে মঙ্গল ধারণা করার বৈধতা শরীয়তে আছে, কুফায়রা অলক্ষ্মী অমঙ্গল ধারণা করার সিস্টেম শরীয়তে নাই। আরেকজনের প্রতি আপনার খারাপ ধারণা হবে। তো সম্মানিত হাজিরিন, এখন মহিলা জবাই করতে পারে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একা ছাগল জবাই করছেন, বুঝাইবার চাইছেন মেয়েদেরে ইসলাম মেয়েদেরে কর্মী বানাইছে, ইসলাম মেয়েদেরে কর্মী বানাইছে। আসল ব্যাপারে যেখানে কর্মী বানানির দরকার সেই জায়গায় কর্মী না বানাইয়া কয় আমরা কাঁধে কাঁধ মিলাইয়া তালে তাল দিয়া ফাল দিয়া দেশকে উন্নতির চরম শিখরে পৌঁছায় দিতে চাই। খুব উন্নতির শিখরে এরা পৌঁছাইছে। কতদিন পর হয় পুরুষ নাইলে মহিলার লাশ বুড়িগঙ্গার জলের তল থেকে বেশে বের হচ্ছে, এটাই তারা উপহার দিচ্ছে। কথা ঠিক না বেটি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাগলর সাইডত ফাও রশিদি বান্ধিয়া এক পাও দিয়া জাতি ধরিয়া এক হাত দিয়া এইভাবে রক্ত নাইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করে নিতেন। মহিলারা জবাই করলে কোনো অসুবিধা নাই, আপনি জবাই করবেন। বিয়া যে আইলেন, নাতিনর বিয়া লাগাইলেন, কমিউনিটি সেন্টারে খানি আইব, 1100 মানুষ আইব, 1200 রুস্ট করলেন, দেখছেন নি কেমনে জবাই করে? আমার দিকে চাই, আইডা চাইটিয়া শেষ এই খারবার আরম্ভ। হুজুর 1200 মানুষ আপনি হারাম খাওয়াইয়া দিলেন, কি করলেন? এটা খেয়াল রাখার দরকার। ইনশাল্লাহ রাখবেন তো? সব বয়ান দিলে একদিনে হজম করা যাবে না। এই পর্যন্ত যা বললাম আমার মনে হয় এটা রানিং জিন্দেগিতে খুব দরকার, নেই তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সিন্নি বানানি সিনিয়া নই, আমি তারা কই লাইন ধরতা আর দোয়া করলিম আপনারা দিলেই জি জি। বেমার ইনশাল্লাহ দিমু ভাই, আমার আগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো জি কইতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ জি। ওয়ালাইকুম আসসালাম। শেষ দোয়া করমু, আরো সময় যাইব তো? আপনারা এই মসজিদ থেকে উঠতে উঠতে আমার আরো 25 মিনিট যাইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মরণের আগে আপনাকে আমাকে যে বিষয়গুলো রানিং খেয়াল করতে হবে। এখানে আরেকটা কথা কইতে চাই। বড়ুয়া খেতে হঠাৎ করে শিলাবৃষ্টি হয়, ধ্বংস হইয়া যায়। অনেক এলাকায় গত বছর তো ধ্বংস হয়েছেই। এক এলাকায় শিলাবৃষ্টি ধ্বংস হয়েছে, আরেক এলাকা সেভ রয়েছে। আমরা ঘুরতে ঘুরতে ওই এলাকায় গেলাম, গিয়া দেখলাম হুজুর এই এলাকাতে ফিরাল আছে, হিরাল আছে। এই এলাকাতে হিরাল নাই, ফিরাল নাই। আমি কইলাম হিরাল আর ফিরাল খিতা?
ওই ইরালুজুর আপনি বুঝতে নাই, ফেসও পড়লেই ফইনতে হয় আমরা বুঝতাম না, ফেসও পড়লেই হয় আমরা বুঝতাম না। এমন জিনিস আছে বুঝাইলে বুঝি না, মেডিকেলের সব আমারে বুঝাইলে আল্লাহ শুক্র আমি বুঝি, বুঝাইলে আমি বুঝি। তো কয় ওই যে হুজুর বৈশাখ মাইয়া সিজন আসলে একজন মাথার মধ্যে লাল শাল্লুক লাগায়, লোহার ডান্ডা লয়, ডান্ডার মাথায় রিং থাকে, আর তার সাথে একজন বারুয়া থাকে দান চান্দা করে, এর নাম ফিরাল। এ কি করে? যে সময় বৈশাখ মাইয়া ফাঁকনা দানের উপরে মেঘে গুড়কুট ডাকে আর শিলা বৃষ্টি আবার উপক্রম হয়, এই সময় তার লাঠি দিয়ে বাড়িয়ে এগুলারে ফসলবিহীন এলাকাতে ফালাই দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা ভ্রান্ত আকিদা, এটা ভ্রান্ত আকিদা। আকিদাটা যে ভ্রান্ত এটা দলিল দেওয়ার দরকার নেই। তো আমি জিজ্ঞাসা করি যে আমার ভাই ওয়াজন ভাল লাগে 80 কিলো, এইরকম 4টা বাইরে লইয়া যদি আমরা মারামারি চিনি না, করি না, বুঝাইবার জন্য বলছি। যে ফিরালে লাঠি দিয়া ভ্রান্ত মতবাদীদের দাবি হইল শিলা বৃষ্টি সরায়, এরে যদি আমরা 60 জনে পাওয়ার তলে পালাই, আর এমার চিনুনি এমার যেটা ওয়াল ভাঙ্গইন এমার লইয়া করাইয়া একটা একটা করিয়া তার 32টা দাঁত ভাঙ্গি, আপনারা কি কইন পারবো তার 1টা দাঁত রক্ষা করতে? একটা দাঁত চেক করতে পারবে? 32 দাঁত আমরা 60 জনে তারে মারি একেবারে ভাঙ্গিয়া চুরমার করে দিব। যেটা তার দাঁত 4 জন থেকে রক্ষা করতে পারলো না, শিলা বৃষ্টিটা লাঠি দিয়ে সে কেমনে রক্ষা করবে? এমন আকিদা যারা পোষণ করে এরা ভ্রান্ত মতবাদী। সম্মানিত হাজিরিন, এইভাবে কিছু বন্ডামি আকিদা আছে। বন্ডায় চুল রাখছে, চুল রাখতে 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 মহিলার মতো চুল লম্বা করছে, মুসো লম্বা, দাড়িও লম্বা। আশরুম মিনাল ফিতরাতি মিল্লাতে ইব্রাহিম, তথা ইসলামী জন্মগত স্বভাব হইল 10টা জিনিস। এই 10 জিনিস সম্বন্ধে আরেকদিন ইনশাল্লাহ ওয়াজ করব। এর মধ্যে একটা হইল দাড়ি লম্বা করা, আর আরেকটা হইল মুসবাট্টি করা। বন্ডাটায় দাড়িও মোটামুটি সারছে, মুসও সারছে। কতদিন পরে তার আর 2 সাইডে আর ঠুটমুট দাঁত কিচ্ছুই দেখা যায় না, তেলও নাই, সাবানও নাই, গোসলও নাই। ময়লায় দাড়িতে বাঁধছে জট, মাথায় বাঁধছে জট, আর গানও গায় মুর্শিদেরি ফারাতে না গায় মুর্শিদেরি ফারাতে না, আমার গায়ে লাগাই দিও গো। আরম্ভ হয়েছে মুর্শিদের ফারাতে না, তার গাত লাগিয়ে দিতাম। কের নামাজ, কের রোজা, কের ফাঁকি জিগি কিচ্ছুই নাই। দাঁড়ও যাওয়া যায় না, বান্দরের গায়ের বুসফুসার দুর্গন্ধ ছড়ায় তার গাত থেকে। কইলেই কয় মোল্লা গোষ্ঠীতে কিতা বুঝবো? আমরা আছি তরিকত, আমরা আছি মারফতে। মোল্লা গোষ্ঠী আছে শরীয়তে, আর আমরা আছি মারফতে। শব্দটা মারফত নাই তো, শব্দটা হইলো মারিফত। আল মারিফত আরাফা ইয়ারিফু বারাবা বাবা আরাফা ইয়াজরিবু সুলাসি মুজারদের মাস্তার। আল মারিফাতু, মারিফত শব্দের অর্থ হইলো পরিচয় লাভ করা। কয় আমরা আছি মারফতে, মোল্লা গোষ্ঠী আছে শরীয়তে। শরীয়ত আর মারিফত তো আলাদা জিনিস নাই। দেখেন এটা উদাহরণ দেই। আমরা সবার গায়েতে ধর ঠান্ডার কারণে আমরা সবাই শীত বস্ত্র গায়ে দিছিনি। রাত্রে করে গেছেন ঘুমাইবার জন্য, বিছনাতে ঘুমাইছেন, গাত গরম লাগতো, ঘুমাই যদি ফ্যানটা চালাই দেন গরম লাগবো? ফ্যান চালাই দিলে গরম লাগবো? আজকের রাত্রে গিয়া ফ্যান চালাইয়া ঘুমায় না, ফ্যান লাগতো না, খালি কমলিটা বাদ দিয়ে ঘুমায় জানো। কালকেই তার নিউমোনিয়ার হাই ইঞ্জেকশন দিবার জন্য উসমানিতে রেফার করবে ডাক্তাররা। ঘরে গেছে ওই গিয়া এইভাবে লেফ লইছেন, ওই গাছ দিয়ে ঘুমাইছেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এখানে একটা ওয়াজ করি, খানার সময় যদি আপনি বিসমিল্লাহ বলিয়া খান, তিরমিজি শরীফ জিলদে সানির কিতাবুল আতিমাতে আছে, আপনি খানার সময় বিসমিল্লাহ বললে শয়তান আপনার সাথে শরীক হবে না। তো হে কয় লা আশা, আজকের আর খানিও নাই, খানি নাই। আর যদি আনা বিসমিল্লাহ কর তে এ কইল আজকে আমার খানা আছে, আপনার সাথে খাইব। আপনি যখন খানার সাথে বিসমিল্লাহ বলবেন, সে বলবে লা আশা, আজকের খানা নাই। আর রাত্রে দরজা লাগাইবার সময়, ঘুমাইবার আগে যখন দরজা লাগাইবেন, লাগানো দরজা জিন্নাত এবং শয়তানে খুলতে পারে না। এটা আল্লাহর দেওয়া কুদরতি কারিশমা। লাগানো দরজা জিন্নাত শয়তান এগুলা খুলতে পারে না। এখন
আপনি যখন দরজা লাগাইবেন তো লাগানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজা লাগাবেন, তখন বলবে লা নৌমা, আজকের খানিও নাই ঘুমও নাই। আর যখন খানির মধ্যে বিসমিল্লাহ বলবেন না, এক কথাই আপনার সাথে খাইব। আর যখন দরজা লাগাইবার সময় ঠাস করে লাগাইবেন, বিসমিল্লাহ বলবেন না, ফট করে ঘরের ভিতরে ঢুকে যাবে। কয় আমার খানিও আছে, কি আছে, ঘুমও আছে। তাইলে খানার সময় কি বলবো? বিসমিল্লাহ বলবো। ঘুমাইবার সময়, দরজা লাগাইবার সময় বিসমিল্লাহ বলবো। লাগানোর সময় বিসমিল্লাহ ভুলে গেছেন, সাথে সাথে আবার খুলে দেন। লাগানোর সময় ভুলে গেছেন, সাথে সাথে আবার খুলে দেন। কুলিয়া বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার ফুরিয়া লাগাইন, পরের দিন আর একবারই পড়বো। পড়তেই আর ভুল পড়বে না। আমল আরম্ভ করবেন, একদিন যদি ভুল পড়ে পরের দিন 5 বার করবেন। এর পরের দিন দেখবেন আর আপনার একবারই, শয়তানে কইব এরে একবারই করাই, আর নিলে 5 বার ভুয়া করবো। বুঝছেন না বিষয়? সম্মানিত হাজিরিন, তো কমলি গাদ দিছেন। কমলি গাদ দেওয়ার পরে আস্তে 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 শরীর গরম হয়ে গেছে, বিছানা গরম, ঘুম লেগে গেছে। গরম পাইছেন কার মাধ্যমে? কমলির মাধ্যমে বা লেফের মাধ্যমে, বা খাতা গাদ দিছেন খাতার মাধ্যমে। লেফ কমলি গাদ দিছেন, লেফ কমলি গাদ দিলে যেভাবে গরম পাওয়া যায়, এবাদতে একটা মজা পাওয়া, আল্লাহ তাআলার পরিচয়ের মজা পাওয়া, শরীয়ত পালন করলে মারিফত পাওয়া যায়। লেফ ছাড়া যেইভাবে গরম পাওয়ার আশা করলে ভুল হয়, লেফ গাদ দিলে যেইভাবে শরীরে গরম পাওয়ার আশা করা যায়, বাস্তবে আপনি গরম পাবেন। এইভাবে যদি আপনি শরীয়ত পালন করেন, তে শরীয়তের মজা আপনি মারিফত লাভ করবেন। এবার যারা শরীয়তকে লঙ্ঘন করে বলে আমরা মারিফতিতে আছি, বুঝে রাখবেন শরীয়ত আর মারিফত একটার একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই শরীয়ত বাদ দিয়া যারা মারিফতের স্লোগান দিয়া দাড়িও লম্বা করলো, মুসো লম্বা করলো, চুলো লম্বা করলো, জট বাঁধাইলো, এরা ভালো মানুষ না, ফিরের দাবি করে। এরা ফির না, এরা সমাজের মারাত্মক ক্যান্সার ভণ্ড। এখন আপনাদের খেদমতে ফির আর বন্ডর কিছু পরিচয় দিয়ে আলোচনা শেষ করতে চাই। কই ফির হইতে কি লাগে? আমরা দেশে মানুষ সুযোগী। আজ থেকে 17 বছর আগে শুনছিলাম, 17 বছর আগে বৈজ্ঞানিকরা বলেছিল পৃথিবীর চেয়ে বিশাল বড় একটা গ্রহ পৃথিবীমুখী হয়ে কয়েক হাজার কিলোমিটার বেগে আসতেছে। আস্তে আস্তে 3 দিন লাগবে, একটা ঘর্ষণ লাগবে, লাগিয়ে পৃথিবী চুতমার হয়ে যাবে। যার মনে যা চায় খাইলাও। হুজুগি বাঙালি যারা বৈজ্ঞানিকদের কথায় কথায় উঠে আর নাচে, এরা কত বাফা পিঠা বানাইলো, আর কত বুঝছেন না 40 পিঠা বানাইলো, কত সমসা বানাইলো, খাইলো। 3 দিন গেল, 3 বছর গেল, 17-18 বছর গেল, আজ পর্যন্ত কেয়ামত নাই, দুনিয়া ভাঙে নাই। দুনিয়া ভাঙতে হলে কেয়ামতের আগে লক্ষণ দেখা দিবে। ছোটো ছোটো লক্ষণ প্রায় সবগুলো দেখা দিয়েছে, 1-2টা বাকি। এরপরে বড় লক্ষণ 8-10-12টা লক্ষণ আছে, এগুলা প্রকাশ পেয়ে লাস্টে পশ্চিম দিকে সূর্য উঠবে। এরপরে কেয়ামত কায়েম হবে। উযুগে কারবার করলে চলবে না। এক বেটা বাজারের পুনায় দাঁড়াইছে, মাদ্রাসা বাজার ছাড়া, মুরা বাজার ছাড়া শহরে থাকবে। সিলেট শহরে যান, দেখবেন বিকালবেলা এক বেটা বাস্ক বইছে, বইয়া হঠাৎ করে ও হইয়া ডাক মারছে, ও হইয়া একটা ডাক দিছে। তো ডাক দেওয়ার পরে এই বাজারের মানুষ, জোয়ান বুড়া, জোয়ান আদা বয়সী সবাই দৌড়িয়ে আসলো। অল্প সময়ের ভিতরেই বিশাল বড় মাজমা পকেট থেকে বাইর করলো একটা কাগজ। এটা কি দা? ওইটা তাসর টুকরা, তাসর টেক্কা। বুঝছেন নি? এটা কি দা? কাগজ। এবার করছে তাসর টুকরা। সম্মানিত দর্শক মন্ডলী, বলেন তো এটা কি? ওইটা একটা তাস টেক্কা। দেখেন আমি এখানে রাখলাম, রাখার পরে কিছু সময়ের ভিতরেই দেখবেন এটা একটা 500 টাকার নোট হয়ে যাবে। দর্শকরা বসা দাঁড়িয়ে আছেন, আমাগুড়ি খাইয়া উপর জুপুরি উকি দিয়া দেখতেছে। এর মধ্যে কি জানি এটা পরে ও একটা মায়ের দিছে আর কি, ও হয়ে একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পরে একটা কি জানি গুড়িয়া রাখছিল, খুলিয়া দেখা যায় এটা লাল টকটকা 1000 টাকা নোট হইয়া গেছে। আপনারা জিজ্ঞাসা করি, এই যে তাসের টেক্কা যেটা 1000 টাকার নোট কইল, এটা দিয়া টমাটো কিনা যাইব নি? হ্যাঁ, বিবি মোখতারমার লাগি 500 টাকা এখন শাড়ি কিনা যাইব? সবাই বলতেছেন না তো, কিনা যাইব? কিনা যাবে না। এটা দেখার পরেই কিছু মানুষ কয় না, মাল আছে তার ভিতরে, মাল আছে। এটা উযুগে খারবার না, উযুগে চলবেন না, বিষয় বুঝার দরকার।
কোনটা বন্ড আর কোনটা কে আলেম এটা বোঝার দরকার। পীর হতে হলে কি লাগে? পীর হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আলেম হতে হবে। আলেম ছাড়া পীর হওয়া যায় না, বুঝছেন তো? আলেম ছাড়া পীর হওয়া যায় না। আলেম যিনি তিনি সূরা ফাতিহা পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত সহি হবে, কোরআন শরীফের তর্জমা করে বুঝাইতে পারবেন, ফিকহ শাস্ত্রের বুৎপত্তি জ্ঞান থাকবে। আলেম পীর হতে হলে 1 নম্বর শর্ত হলো আলেম হতে হবে। মনে রাখবেন, আলেম ছাড়া পীর হওয়া যায় না। 2 নম্বর, আলেম হওয়ার সাথে সাথে ফরজ এবং ওয়াজিব আমল তো থাকবেই। নবীজির সুন্নতের খেলাফ ওনার থেকে প্রমাণিত হয় না। শরীয়ত পালন করতে হবে। এখন বন্ডাটা যে চুল রাখলো, চুলটা সে কেমনে রাখলো? চুল রাখার ব্যাপারে শরীয়ত কি বলে? ওয়াফরা লিম্মা জুম্মা, কাটটা চুল যদি কেউ রাখে, খানজুকা চুল আমি রাখছি, এটি হলো নবীজির একটা সুন্নত তরিকা চুল রাখার। তাইলে আপনি রাখতে পারবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে চুল লম্বা করতে করতে ঘাড় পর্যন্ত নবীজির চুল মুবারক যাইত। ঘাড় মুবারক যাওয়ার পরে আর পাড়ি দিতেন না, এরপরে কাটাইতেন। তো কাটাইতে গিয়া কোনো সময় কানের লতি বরাবরে কাটতেন, আর কোনো সময় কানের লতির উপরে কাটতেন, উপর থেকে নিচে ওয়ালা যা লতির উপরে কাটতেন। উপরে কাটলে লতির উপরে, মনে করেন এই কানের লতির উপর বরাবর কাটিয়া রাখা, এটা এক তরিকা। লতি বরাবরে রাখা আরেক তরিকা। ঘাড় পর্যন্ত চুল যাওয়া এটা আরেক তরিকা। এরপরে কেটে দেওয়া। ঘাড়ের নিচে গেলে এটা শরীয়ত বিরোধী, খেলাফে সুন্নত। বন্ডার জট গেছে একেবারে নাভি বরাবর ফিটে দিই। তাহলে বোঝা গেল সে শরীয়তে আছে না বন্ডামিতে আছে? বন্ডামিতে আছে। মুস্কাটা তার মুসলম্বা শরীয়তে আছে না বন্ডামিতে আছে? বন্ডামিতে আছে। এরপরে লাল শাল্লুক লাগাইছে, ফেসাই লাল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি লাল কাপড় পরিধান করতেন না, চাদর মুবারক পরিধান করতেন। চাদর মুবারকের সাইডে দিয়ে লাল লেস থাকতো, এটার নাম লাল না। লাল কাপড় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করেন নাই। মাথার মধ্যে সে লাল শাল্লুক লাগাইছে, তার মধ্যে আমল নাই। পীর হতে বলে 1 নম্বর শর্ত হলো আলেম হওয়া। 2 নম্বর শর্ত হলো তার মধ্যে আমল থাকা। 3 নম্বর শর্ত হইল পীরের লক্ষণ হইল হাদিস শরীফে আছে, কানা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খিয়ারু মান ইজারু যুকিরাল্লাহ আও কামা কালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি তারা যাদের চেহারার দিকে চাইলে আল্লাহ তাআলার কথা ইয়াদ হইয়া যায়, যাদের চেহারার দিকে তাকাইলে দুনিয়ার কথা ইয়াদ হয় না, যাদের চেহারার দিকে তাকাইলে দুনিয়ার বিয়াজে বাজে কথা ইয়াদ হয় না, যাদের চেহারার দিকে তাকাইলে আখিরাতের কথা, আল্লাহ তাআলার কথা ইয়াদ হইয়া যায়, তারা হইলেন আল্লাহর ওলি। যেটা লম্বা চুল রাখছে, এইভাবে মুসলম্বা করছে, দাড়ি জট বাঁধছে, আর তেল নাই, গোসল নাই, তার দ্বারে গেলে বানরের গায়ের বুসবুসা দুর্গন্ধ ছড়ায়। এরে তো দেখলে আমার হইলেই গাঞ্জার খলকির কথা ইয়াদ হয়। আপনারা বলেন না, ঠিক না বেঠিক? এরে দেখলেই গাঞ্জার খলকির কথা ইয়াদ হয়, আল্লাহর কথা ইয়াদ হইব, গাঞ্জার খলকির কথা ইয়াদ হয়। এটা বন্ড। 4 নম্বরের লক্ষণ। আরো লক্ষণ আছে, আমি মশহুর মারুফ জরুরি যে লক্ষণগুলা বলতেছি। আরো একটা লক্ষণ হইল আগের 3টা পাবার পরে ওনার থেকে কোনো কারামত অলৌকিক ব্যাপার সেপার বের করতে পারে। এখন আগের 1 নম্বর নাই, 2 নম্বর নাই, 3 নম্বর নাই, উড়া দিয়ে গেছে কি? এটা তার জাদু। ইজাত উড়া দেওয়া তো কঠিন নয়। ফরিঙ্গেও উড়া দেয়, মাছরাঙ্গায় উড়া দেয়, প্রজাপতিও উড়া দেয়। প্রজাপতির হিসাব নাই, তার হিসাব আছে। উড়া দেওয়া দেখি আপনি কেলে কি পাগল হয়ে গেলেন? কথাটা বুঝাইতে পারছি? সম্মানিত হাজিরিন, হক্কানি বুজুর্গের লক দরিয়া আত্মার খোরাক দেওয়ার দরকার। হক্কানি বুজুর্গের লক ধরলে আত্মার খোরাক হয়। যেমন আপনি ইবাদত করতেছেন, খালি শয়তানে আপনার দিলের মধ্যে না জাগায়, তুই তো ইবাদত করলে, আর মনের মধ্যে আপনার এরকম আইসে, আমার এরকম আইসে যে মানুষ আমারে বড় আবিদ বলবে। এটার কন্ট্রোল আপনার হাতে নাই, এটার কলবের চাবি আল্লাহর হাতে। এখন মানুষ দেখাইবার জন্য ইবাদত করা তো মারাত্মক গুনাহ। এটা যাওয়ার জন্য কি করতে হবে?
এটা যাওয়ার জন্য আপনি কোনো বুজুর্গের খেদমতে মুরিদ হইয়া বুজুর্গের কাছ থেকে ঔষধ আনলে সেই ঔষধ যদি আপনি ব্যবহার করেন তাইলে আপনার মধ্যে এই যে খারাপ ধারণা যেটা আসছে এটা চলে যাবে। এজন্য অক্কারি বুজুর্গের সহবত এখতিয়ার করা। আমার একটা ঘটনা ইয়াদ হয়েছে, বয়ানে তো ঠাল দেয় মাঝে মধ্যে, জানের অবস্থা বেশি ভালো না, এরপরে একটা ঘটনা ইয়াদ হয়েছে। এক বুজুর্গের কাছ থেকে আমি ঘটনাটা শুনেছিলাম, বাগার হুজুরের নাতিন জামাইয়ের কাছ থেকে। উনি ঘটনাটা বলছিলেন, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির খেদমতে এক জুতা চুর গিয়া ভর্তি হয়েছে। জুতা চুর ওয়াজ শুনতে চুরি করা মহাপাপ বাদ দিছে, খানকাতে ভর্তি হয়েছে। খানকাতে টাইম টু টাইম রুটিন মুআফিক ইবাদত চলে। হঠাৎ করিয়া রাত্রিবেলায় সবাই যে সময় এশার নামাজ পড়িয়া খানা পিনা শেষ করিয়া ইজতেমাই ঘুমের আমলে যান, সবাই ঘুমাই গেলেন। এই যে সময় দেখলো সব ঘুমাই গেছেন, উঠিয়াই খানকার আশেপাশে জুতার বক্সের ভিতরে যত জুতা আছে উঠিয়া ইটানি আরম্ভ হলো। সব জুতা ছুনছান করিয়া ফেলাইল চতুর্দিকে। তাহাজ্জুদের টাইমে মুসল্লিয়ানে কেরাম উঠছেন, ওযু করবেন, টুকাইয়া জুতা নাই, জুতা নাই। জোর পর্যন্ত সব জুতা জমায়েত হয়ে একজনে গিয়া দেখে ডিলার বাস করতে হলে দিয়ে একটা টয়লেটের ফাদানির সিফাত একটা, ফরসের তলে একটা, ওই ফানিতে হাউজের কোনায় বাসতেছে আর একটা। তো একজনে গিয়া জুতা পাইলেন, আনলেন, মোটামুটি যে যেটা পাইলেন আনলেন, জমায়েত হইল। আবার সবাই জোরের আগ পর্যন্ত সব জুতা জমায়েত করিয়া রাখলেন, ব্যবহার করলেন। রাত্রে আবার ঘুমাইলেন, সব ঘুমাইল। এ বেচারা উঠে আরম্ভ হলো এটা নিয়ে, এটা ফেরেশানি আরম্ভ হইছে। 2-3 দিন এরকম যাওয়ার পরে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির খেদমতে বিষয়টা জানানো হয়েছে, হুজুর আমরা এই পেরেশানিতে ভুগছি। হযরত 2 জনের ডিউটি দিচ্ছেন, তোমরা 2 জন আজকে ঘুমাইবার বান্দরে ঘুমে থাকবে, দেখবা ঘটনাটা কে ঘটায়। তো 2 জন ঘুমাইছেন, ঘুমের বান্দরিয়া। এই যে বেচারা কাম করে, এ বেচারা যে সময় আন্দাজ করতে পারছে সবাই ঘুমে, তার লেফটারে ইটা মারি ফালাই এই তো আরম্ভ হচ্ছে। এই জানি মিয়া আজকে এতদিন যাবৎ তুমি এই ঘটনাটা ঘটাও। পরের দিন হযরতের খেদমতে জুতা চুরিয়ে নিয়ে হইছে। হুজুর তারে জিকায়, কিরে বাবা তুমি এরকম কেন করো? কয় হুজুর আমি আসলে অরিজিনাল একজন দীর্ঘদিনের জুতা চোর ছিলাম। কয় হযরত আমি আপনার বয়ান শোনার পরে আমার মনের এমন পরিবর্তন ঘটেছে, জুতা চুরি করবো না ওয়াদা করেছি, তওবা করেছি, আপনার কাছে মুরিদ হয়ে খানকায় ভর্তি হয়েছি। এতদিন যাবৎ যে মানুষের জুতা আমি হাতে উঠাইতাম, এখান থেকে সেখানে নিতাম, আমার ভিতরে এমন একটা বদভ্যাস পয়দা হয়েছে, কিছু জুতা এইভাবে না উড়াইলে আমার ঘুম লাগে না। এই যে আত্মিক একটা বেমার দেখা দিয়েছে, ডাক্তাররা কোনো ঔষধ আছে দিলেই তার এই সমস্যার সমাধান হয়ে যাবে, পারবে নি? হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি ঔষধ দিলেন, বাবারে যাও মসজিদে যাও, এক পার্শ্ব থেকে আরেক পার্শ্ব পর্যন্ত গড়াই গড়াইয়া যাইতে থাকো, আর কোরআন শরীফের এই আয়াত পড়তে থাকো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর বান্দা মসজিদে গিয়া এইভাবে এক পার্শ্ব থেকে আরেক পার্শ্ব পর্যন্ত গড়াই গড়াইয়া যায়, আয়াতে কারিমা পড়ে, ঘণ্টাখানিক সময় তার এই আমল করানোর পরে হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি তারে ডাকায়া নিলেন। ও বাবা বলো তো তোমার হাতে কি চায়, তোমার মনে কি চায়? জুতা পাকড়াও করে উড়াইতে চাইনি। আল্লাহর বান্দা বলে, হুজুর কি জানি এমন ঔষধ দিলেন, আমার মনে আর কিছুই চায় না, মনের ভিতরে একটা ডর আর ভয়, কোন দিন জানি আমার মরণ হয়ে যায়, আর আত্মীয় স্বজনরা মুসলমানেরা আমারে কাফনের ভিতরে ঢুকাইয়া কবরে দাফন করে রেখে আসে। সুবহানাল্লাহ। এই দেখেন আত্মার পরিশুদ্ধির সবক বুজুর্গানে দিনদের কাছে গেলে পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, আমরা বন্ডদের খপ্পর থেকে সতর্ক থাকবো, সজাগ থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সবাই বলি আমিন। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم দিল লাগাইয়া জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই দোয়া করলে হুজুর আমি আপনারা বাদে বাদর ইন্তজাম করবা সাবহল বহুত বেমারি হলাছেন বহু মানুষ দুনিয়া ছেড়ে গেছেন কি কিছুদিনের আমার সাথী হযরত মাওলানা কামাল আহমদ রহমতুল্লাহ আলাইহি দারুল মাসাদ পড়াইছিলেন আহা অল্প বয়সে উনি মারা গেলেন ওনার জন্য আমিও দোয়া চাই আপনারা দোয়া করবেন তারা সহ রোগেরও যারা মারা গেছেন সবার জন্য আমরা এক অপরের দোয়া করি জি অনেকে টাকা পয়সা দিছেন আরও খেয়াইয়া দোয়া চাইছেন বেমারির কথা কইসলা বেমারি আছেন আরও আরও বহুত আমরা সবারই হাজত আছে সমস্যা জর্জরিত দিলের খবর তো আল্লাহ তাআলা জানেন আমরা দিল লাগাই আল্লাহর কাছে দোয়া করি দোয়ার ইহতেমামের সাথে দোয়া করাটা হলো গুরুত্বপূর্ণ ব্যাপার খুব গুরুত্ব সহকারে আপনি যখন ইয়াকিন করবেন যে আমার দোয়া আল্লাহ কবুল করবেন এইভাবে আপনার 100 ভাগ ইয়াকিন যত ইয়াকিন হইব কবুল তত তাড়াতাড়ি হইব ইয়াকিন করি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি করিলেই হুজুর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد لم يكن له كفوا أحد وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام اللهم لك الحمد كله ولك الشكر كله فلا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم بلغ منا ألف ألف صلاة وتسليم إلى روضة حبيبك ونبيك سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار توفنا مسلمين وألحقنا بالصالحين غير خزايا ولا ندامة ولا مفتونين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك تسمع كلامي إنك تسمع كلامي وترى مكاني وتعلم سري وعلانيتي لا يخفى عليك شيء من أمري وأنا البائس الفقير المستغيث المستجير الوجل المشفق المقر المعترف بذنبي اللهم لا تجعلنا بدعائك شقيا وكن بنا رؤوفا رحيما إلهي غرق دریائے گناہم তুমি দানি ও খুদ হস্তি গওয়াহম যেমন দারদ সগে নসরানিয়ার যেমন দারদ সগে নসরানিয়ার কে হস্তে ও বেগুনা ও মন গুনাহগার কুকুরে দেখিলে মরে শরম লাগে তার কোনো গুনাহ রাখে না সে আমি গুনাহগার তার তো কোনো গুনাহ নাই আমরা গুনাহগার গুনার সাগরে আমি ফিরি নুবাসিয়া কুল কিনারায় আমি না ফাইসা তারিয়া ফরিয়াছি আমরা আল্লাহ গুনার সাগরে তওবা নসিব করিনু আল্লাহ ওটাও কিনারে তুমি জানা কে গো নাই দিলে কাকাইয়া কোথায় যাইমু ফিরে আইমু কোথায় যাইমু ফিরে আইমু গুরিয়া গুরি আসমান জমিনের পয়দা করনে वाला आई गुनाहगारों गुनाहे माफ करने वाला आई बीमारियों को चोरे शिफा देने वाला अल्लाह अपनार आसमानोर तले अपनार जमीनोर उपरे अपनारे अपनार देवा नियामत शासे शासे बुक करिया अपनारे देखाई देखाइया कत गुनाह करছি कत नाफरमानी करছি আর কেউ দেখে না দেখে জানে না জানে আপনার সব কিছু জানা আছে ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরা এক অপরের সাক্ষী রাখিয়া গুনাহের উপরে লজ্জিত হইয়া আপনি মৌলার দরবারও মাফ চাইলাম তওবা করলাম ওয়াদা করলাম আর গুনাহ করতাম না ইয়া আল্লাহ মজলিসের আমরা সবরে আপনি দয়া করে মাফ করে দাও বাড়ি ঘরের মা বোন আল্লাহ এই মজলিসের আমরা জান আল্লাহ সবার নাম আপনার জানা আছে প্রত্যেকের আম্মা আব্বা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফু খালা খালু মামা মামানি হে সাকারিবাসী পড়োশি গ্রামবাসী আমরার জাগির বাড়ি আমরার উস্তাদ পীর মুর্শিদ সাগরিদ আগলো আয়াল বিবি বাচ্চা দোস্তা বাপ মায়ার মানুষ মাটির তলর তামাম মুসলমান মুর্দা সহ उम्मते मुहम्मदी समस्त जिंदा मुर्दा दीन इंसान रे अल्लाह अपने मेहरबानी करी माफ़ फरमाओ अल्लाह अंबिया कराम सहाबा कराम ताबीन तबे ताबीन आइम्मा मुज्तहिदीन मुहद्दिसीन मुफस्सिरीन मुसन्निफीन गौस कुतुबुल अब्दाल
সবার কাছে আমরার সালাম পৌঁছাইয়া দাও আল্লাহ, সবার কাছে আমরার সালাম পৌঁছাই দাও। তারার দরজারে বুলন্দ ফরমাও, তারার ওসিলায় বাকি মুসলমান মুর্দাগুলোর কবরে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ আমরা জিন্দা হলতরে নেককার বানাও। আল্লাহ আমরা রে আপনার ধ্যানওয়ালা ইবাদত, ইখলাসওয়ালা আমল আর ইয়াকিনওয়ালা ঈমান নসিব ফরমাও। আমরার আমাল গেরিয়া সুমা থেকে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন আমরার বেমারি হলতরে শিফা দাও। আল্লাহ বাবি অকলর বাব নটন দূর করি দাও। ঋণী অকলর ঋণ পরিশোধ করি দাও। বিদেশি হলতরে আমন সালামতি দান ফরমাও। আল্লাহ বহুত গর্ভবতী মহিলা খোলা সুইনা আসানির সাথে খালাসি আনায়াত করিও। অনেক মাই বাপ উপযুক্ত ছেলে মেয়ে লইয়া পরেশান হয়ে গেছইন। আল্লাহ মৌজুন জায়গাত বিয়া শাদির বালা ব্যবস্থা করি দাও। রব্বুল আলামিন অনেক বিদের যাইবার চাইরা যাওয়ার রাস্তারে সহজ করি দাও। আল্লাহ তাআলা ব্যবসায়ী ওগুলোর হালাল ব্যবসার মধ্যে খয়র বারাকাত দান ফরমাও। আর কামার রাহিমিন আকরামাল আকরামিন মজলিস ভর্তি মুসল্লিয়ান একরাম বাড়িঘরের ভিতরে পর্দা নিশিন বা মইন খোলাস হইন। খার যে কোন বেদনা আছে, খার ভিতরে যে কোন জাতের দুঃখর আগুন কতদিন যাবৎ দাউ দাউ জ্বলে, খবর আপনার জানা আছে। আল্লাহ সবার দুঃখের আগুন নিবাইয়া সবরে সুখী বানাও। সুখের সাথে মন ভরিয়া প্রাণ খুলিয়া আপনি মাওলার নাম লইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, গুনার কারণে রওয়া কঠিন বেমার আজার দিয়া গর্ব এটি বানাইও না, আতুর লেংরা লুলা বানাইও না, ব্রেইন নষ্ট করিয়া পাগল ছাগল বানাইও না। এমন বেমার দিও না যে বেমারের কারণে দূর দূর পর্যন্ত বড় বড় ডাক্তার অগলোর শরণাপন্ন হওয়া লাগে। আয় আল্লাহ তাআলা, গুনার কারণে আমরা তাকে নিয়ামত রে ছিনাই আনিও না, আমরা রে বেইজ্জত আর বেউরমত করিও না। ইজ্জতর মালিক আপনি আল্লাহ। আল্লাহ আপনি ইজ্জত না দিলে কই পাইব? আল্লাহ যত নিয়ামত দিছ তার মাঝে বরকত দাও। বুড়াই থাকি আল্লাহ আপনি আমরা রে হেফাজত ফরমাও। আমরা যারা রে আওলাদ দিছ রওয়া বাচ্চাইন তোর কিসমত রে বালা করি দাও। ইতারে কোররাতে আয়ুন বানায়া দাও। আল্লাহ তাআলা যারা আওলাদ নাই রে কাওলাদ দান ফরমাও। রব্বুল আলামিন বহুত কিছু কইবার আছে। আজকের এই জলসার আয়োজনে আপনার অনেক বন্দা বান্দি হলে সৎকা করাত করছইন, ইমাম সাহেব সহ যুবক হলে বহুত মেহনত করছইন। একটা জলসা করাইতে বহুত মেহনত হয়। আল্লাহ আল্লাহ তারারে আপনি জাযায়ে খয়ের দাও। আল্লাহ তারারে আপনি দুনিয়া আখিরাতের বালাই উচ্চস্তরে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা, আমরার মাল আওলাদ আসবাব সবগুলোরে আপনি কুদরতি হাত দিয়া হেফাজত ফরমাও। দয়াল মুনিব আল্লাহ তাআলা, আখতা মৌত দিও না রেবা, হঠাৎ মৌত আমরা রে দিও না। গাড়ির চাক্কার তলে ফালাইয়া, আগ্নি জ্বালাইয়া, ফানি ডুবাইয়া, সন্ত্রাসী হলোরা তো ফালাইয়া আমরা রে মারিও না। টাটা বিজলি দিয়া টাটার তলে ফালাইয়া, ঝড় তুফান দিয়া, ভূমিকম্প দিয়া, গড়ের তলে গাছর তলে ফালাইয়া আমরা রে মারিও না। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আপনার দুয়ার ছাড়ি আমরা আর যাইবার কোনো জায়গা নাই রে। আল্লাহ দুনিয়ার দেখছি কোনো মার যদি কয় একটা ফুয়া থাকে, এর মাঝে একটা ছেলে একটা ফুয়া লেংরা লুলা খানা জন্ম লয়। সুস্থ ছেলে হলে খামাই করিয়া খামাইয়ের পয়সা দি বাজার থাকি বড় মাছ কিনিয়া নে, মাইজিয়াও মাছ বানাইয়া মাছ রান্ধিয়া মাছের মাথা সহ বড় টুকরা খানা লেংরা লুলা ফুয়ারে বর্তন লইয়া চুলাই চুলাইয়া খাওয়াই। আর মায় কই আমার ইফারে আমি মায়ালা করলে আর কেউ করতো নাই রে। আল্লাহ তাআলা আমরা আপনার কবি বড় আখেরি জমানার লেংরা লুলা খানা গুনাহগার উম্মত কর। যা করছি খালি বেজাল করছি, যা আছে খালি বেজাল যুক্ত আছে। আল্লাহ তাআলা আমরা আপনার কবি বড় আখেরি জমানার লেংরা লুলা খানা গুনাহগার উম্মত কর। আর আপনি ও মার চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বেশি দয়াবান। আপনি আমরা রে মায়া না করলে কে করবো রে? আপনি ছাড়া আমরা রে আর কেউ মায়া, তুমি ছাড়া কে গোনাই দিলে কাইয়া। কোথায় যাইমু ফিরে আইমু গুরিয়া গুরি, কোথায় যাইমু ফিরে, কোথায় যাইমু ফিরে আইমু গুরিয়া গুর।
যাইমু ফিরে আইমু গুনিয়া গুরি। আয় আল্লাহ, এই মুহূর্তে আপনার কত বন্দার বান্দি অকল খানায় কাবর গিলাফ দরিয়া দরিয়া, কাবা শরীফর গিলাফ দরিয়া, কেউ মুলতজম হাত দিয়া আল্লাহ, কেউ মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়াই আপনি মৌলার দরবার ওখান্না কাটি করাই আল্লাহ, আপনি অবশ্যই তার দোয়া কবুল কররা। আমরা সামনে খানায় কাবা না থাকলে তো আপনার দয়ার সাগর আছে বা, দয়ার সাগর তুমি মালিক ও মুখতার, লুৎফ করম করো, লুৎফ করম করো জানিয়া লাচার। আয় আল্লাহ, যা চাইলাম দিয়া দাও, যা চাইতাম পারছি না আমরা রে তাও দিয়া দাও আল্লাহ। আখেরি দরখাস্ত এত বড় মাঝবার হওয়া আল্লাহ তালা আমরার খেউরে বেজ্জত করিও না রেওয়া আল্লাহ। সবরে মৌতর সময় কলিমা ফরাই ফরাইয়া জুমার দিন মৌত দিও, কবর জান্নাতি বিছনা দিও। আর আমরার সবরে বিবি বাচ্চা মাই বাপ শ্বশুর শাশুড়ি খানদানোর সবরে ভাই বেরাদর দুস্তাহাবাব প্রত্যেক রে কেয়ামতের ময়দানও আপনার আরশে আজিমর ছায়া তলে জায়গা দিয়া আউজে কাউসারের শরবত পান করাইয়া আমল নামা কান্দাইনা তো দিয়া আপনার হাবিবর সঙ্গী বানাইয়া হযরতুল লগে আপনারে ফয়লা আপনার বেস্ট একবারে জায়গা দিলেই রওয়া আপনারে দুজগ দিয়ে আপনার লাভ হইবনি রওয়া। আপনারে দুজগ দিও না, আপনারে দুজগর লাকড়ি বানাইও না ইয়ার। আপনার দোয়া যদি কিসমত अगर बख्शी जगी किस्मत न बख्शी तो शिकायत क्या, सरे तस्लीम खम गए जो मिजाजे यार से आए। আল্লাহ আমরার কাছে আপনার যত বন্দা বান্দি হলে দোয়া চাইছইন, মায়া মোহব্বত করইন, সাহায্য সহযোগিতা করইন। আপনার যত বন্দা বান্দির করো খাইছি খাইলাম, তাকলাম বইলাম, জাগির বানাইলাম, খাইয়া পড়া লেখা করলাম। আল্লাহ আপনার বন্দা বান্দি হলে আমরা মায়া করইন, দোয়া পাইবার লাগি। আল্লাহ সবার নাম আপনার জানা আছে, যার যত হয়রানি পেরেশানি আছে দূর করে দাও, সবরে দুনিয়া আখিরাতের বালাই উচ্চস্তরে পৌঁছাইয়া দাও। सदका अपनी इज्जत व इजलाल का, सदका पैगंबर का उनकी आल का, अपने रहमत हम पर अब मबजूल कर ये मुनाजात और दुआ मकबूल कर। अपने लुत्फ रहमते बे, अपने लुत्फ रहमते बे इंतहा की वास्ते दौलते इखलास दे कुछ बोरिया से दूर कर, नेमते दीदार जन्नत किस्मते मकबूल हो, मिन्ना सवाल व मिनकल कबूल। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वसलामुन अलल मुरसलीन वसलामुन अलल मुरसलीन वसलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन बिरहमतिका या अरहमर राहिमीन। अस्सलाम।